আরো কম পাবেন আমারে। সব ঠিক আছে স্যার? ইউ হ্যাভ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাইকে অনেক ভালো রেখেছেন। তো আমরা কিন্তু চলে আসলাম আলহামদুলিল্লাহ। আমরা কথা দিয়েছিলাম বিগত বছরের নিবন্ধনের সব প্রশ্ন সলভ করে দিব। কেন সলভ করবো প্রিয় ভাই বোন আমার? কারণ আপনারা সবাই জানেন যে নিবন্ধনের বিগত বছরের প্রশ্ন থেকে অ্যারাউন্ড 70-80% প্রশ্ন কিন্তু কমন পাওয়া যায়। তার চেয়েও মজার এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যদি হুবহু কমন নাও আসে আপনি আনসার করতে পারবেন। কেমনে? যেহেতু আমরা প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। যেখান থেকে প্রশ্ন আসুক আপনাকে আর আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নেই। সবাই শেয়ার করে কি লিখে দিব প্রিয় ভাই বোন আমার? শেয়ার করে কমেন্ট লিখে দিব শেয়ার ডান। স্যার মাইক্রোফোনটা ঠিক করে দেন স্যার। অল দ্য টাইম ইউ হ্যাভ টু রিমেম্বার। ঠিক আছে? ঠিক আছে। ওকে জি স্যার। এই তো জি স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি স্যার ক্লিয়ার দেখা যায়। হ্যাঁ ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই তো ঠিক আছে ঠিক আছে জি স্যার ক্লিয়ার দেখা যায়। ওকে মাশাআল্লাহ। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও প্রিয় ভাই বোন আমার, এবং অবশ্যই শেয়ার করে কমেন্টে ডান লিখে দিবো, এবং কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটাও কমেন্টে লিখে দিব। আমরা দেখতে চাই কোন কোন জেলার ভাই বোন আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, কোন কোন এলাকা থেকে আমাদের সাথে ভাই বোনরা যুক্ত হয়েছেন। তো দেরি করার কোনো সুযোগ কি আছে? একদমই সুযোগ নেই প্রিয় ভাই বোন। মনে রাখবেন সার্কুলার যখন চলে আসবে, এই যে শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে সার্কুলার দিয়ে দিবে, সার্কুলার আসলে তো সবাই পড়াশোনা করবে, কিন্তু আপনি যদি সার্কুলার আগেই আসার আগেই পড়াশোনা শুরু করেন তাহলে না আপনি স্মার্ট, তাহলে না আপনি ডেডিকেটেড, আপনি সিরিয়াস, অন্যদের থেকে আপনি এগিয়ে গেলেন। সবাই যখন পড়বে তখন যদি আপনি পড়েন আপনি তো সবার সাথে পারবেন না। সবাই যখন ঘুমায় থাকে তখন যদি আপনি পড়েন আপনি তখন পারবেন। সবাই যখন ইনএক্টিভ আপনি যদি তখন অ্যাক্টিভ থাকেন তবেই না আপনি সফল হতে পারবেন প্রিয় ভাই বোন আমার। এই জন্য দেরি করার কোনো সুযোগ নেই। সবাই একটু শেয়ার করে দিব। মনে রাখবেন ফ্রিতে নিচ্ছি বলে এই ক্লাসগুলো কিন্তু আপনারা অবহেলা করবেন না। আপনাদের কাছে হয়তো এই ক্লাসগুলো ফ্রি, কিন্তু আমার কাছে কিন্তু ফ্রি না। আমাদের সম্মানিত প্রত্যেকটা স্যারকে কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য হাদিয়া দিতে হয় বা সম্মান দিতে হয় অথবা বেতন দিতে হয়, এবং বেশ মোটা অঙ্কের কি বলবো পেমেন্ট করতে হয়। আমাদের শ্রদ্ধেয় জিকে স্যারকে অথবা রবিন স্যার, ইয়াসিন, রকিব স্যার, দেলোয়ার স্যার, প্রত্যেক স্যারদেরকে কিন্তু পেমেন্ট দিতে হয় বা সম্মানিত দিতে হয়। স্যারদেরকে যদি একদিন অথবা একবার সম্মানে না দিয়ে স্যাররা বলবেন স্যার আপনি ভালো না, আপনি পচা, আপনার ক্লাস আর আপনার এখানে আসবো না স্যার, স্যাররা কিন্তু আর ক্লাস নেবে না। তো আপনাদের কাছে হয়তো ফ্রি, আমার কাছে কিন্তু কি ফ্রি না। আমাকে কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য কি দিতে হয়? টাকা পয়সা দিতে হয় বা সম্মানী দিতে হয়। সো প্রিয় ভাই বোন আমার, আসলে স্যারদের সম্মানী টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না। কারণ একজন শিক্ষক অথবা একজন এমপ্লয়ি, তার যে পরিশ্রম, তার যে ডেডিকেশন, তার যে ভালোবাসা, এটার হয়তো আহ, দুনিয়াবি একটা সিস্টেম অথবা শেকেলের কারণে হয়তো কিছু টাকা পয়সা দিতে হয়। বাকি তাদের এই পরিশ্রম, ডেডিকেশন, এটা টাকা দিয়ে শোধ করা সম্ভব না। আসলে টাকা দিয়ে কোনোভাবে মূল্যায়ন করা কি সম্ভব না। আচ্ছা, পৃথিবীর সবকিছু টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। এর মধ্যে একটা হচ্ছে ভালোবাসা, এটা আপনি যত টাকাই দেন টাকা দিয়ে আপনি এটা মূল্যায়ন করতে পারবেন না। তারপরে হচ্ছে আপনার জ্ঞান, এগুলো টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করা যায় না। সম্মানী, এগুলো টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করা যায় না, কিন্তু একটা সিস্টেমের কারণে টাকা পয়সাও দিতে হয়। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, সবাইকে শেয়ার করেছি প্রিয় ভাই বোন আমার। স্যার হাবিবা, হাবিবা আপনি কষ্ট করে একটু আমাদের নাম্বারটাতে কল দেন প্রিয় বোন আমার, 01767, তারপরে কি 265758, এই নাম্বারে কল দেন। ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় বোন আমার। হ্যাঁ, এই নাম্বারে কল দেন, এখনই আপনাকে অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ। এখনই আপনাকে কি অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ। সো দ্রুত, দেরি করা যাবে না। সবাই সবাই দ্রুত শেয়ার, শেয়ার হয়েছে স্যার সব জায়গায় হোয়াটসঅ্যাপে? ওকে ওকে, দ্রুত শেয়ার দিয়ে দেন, সবাইকে জানাই দেন, সবাইকে। এই ক্লাস যেন কারো মিস না হয়, সবাইকে শেয়ার করে জানিয়ে দেন স্যার প্লিজ। দেরি করবেন না, একদমই দেরি করার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু শুরু করে দিব প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, প্রতিদিন যদি 1000 শেয়ার হয়, কয় হাজার প্রিয় ভাই বোন আমার? 1000 শেয়ার হয়, তাহলে কিন্তু এই ক্লাস রেগুলার চলতেই থাকবে, চলতেই থাকবে। আমাদের ক্লাস নিতে কোনো আপত্তি নাই, বিনিময়ে শুধু আপনাদের একটু সাপোর্ট চাই, আপনাদের একটু ডেডিকেশন চাই। আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন আমাদের কিন্তু একদমই ভালো লাগে না, একদম পচা লাগে। হুম, নিজেকে একদম রোহিঙ্গা রোহিঙ্গা মনে হয় যে না আমাদের প্রিয় ভাই বোনরা ডেডিকেটেড না। আপনারা কিন্তু ডেডিকেটেড হইতে হবে, সিরিয়াস হইতে হবে, রেগুলার ক্লাসগুলো মন দিয়ে কি করতে হবে। রেগুলার যদি ক্লাস না করেন আমাদেরকে ভালো লাগবে বলেন? আপনারা ক্লাস না করলেই, এত কষ্ট করে ক্লাস নিয়ে আমাদের লাভটা কি বলেন প্রিয় ভাই বোন আমার? সো আপনারা অবশ্যই কি করতে হবে, রেগুলার ক্লাস। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন। আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব, ক্লাস কিন্তু শুরু করে দিব ইনশাআল্লাহ। ক্লাস কিন্তু কি করে দিব, শুরু করে দিব ইনশাআল্লাহ। তো ভোলা থেকে যুক্ত হয়েছেন, গুড। আমাদের সাথে যুক্ত হয়েছেন আফরোজা, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। এমডি রানা ভাইয়া রয়েছেন, এফ এন চৌধুরী রয়েছেন। ওকে, রাবা নাসরিন, রাবা নাসরিন, রাবা নাসরিন আপনি এই নম্বরে কল দেন, এখনই কল দেন, 01767
265758। আচ্ছা, যে কোনো সমস্যা হলে আমাদের এই নাম্বারে কল দিবেন। আর নাফি ভাইকে অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন আমাদের সাথে। জাহিদ রয়েছেন, খাদিজা তুত তাহেরা, অনেক সুন্দর নাম। সাকিব শেখ, রুবেল রানা ভাইয়া রয়েছেন আমাদের সাথে, রয়েছেন মোহ তামিম। আচ্ছা, আমাদের সাথে অনেক ভাই বোন যুক্ত রয়েছেন সোনিয়া আক্তার, রয়েছেন তানিয়া, রয়েছেন বৃষ্টি, রয়েছেন রানা জাহাঙ্গীর, গাউস শেখ আমাদের সাথে যুক্ত হয়েছেন, দিনাজপুরের ছোট্ট বন্ধু আদরি কিশোরী আমাদের সাথে রয়েছেন, বগুড়ার ছোট্ট বন্ধু নুসরাত রয়েছেন, ইসরাত রয়েছেন, শাফি, মোহাম্মদ মুজাম্মেল হক যুক্ত হয়েছেন, জহরুল ইসলাম আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন, রুদেলা, রিতা, আমাদের অনেক ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। যারাই আমরা ক্লাসে যুক্ত হচ্ছি সবাই শেয়ার করে কমেন্টে ডান লিখে দেবো ভাই বোন আমার। আপনি শেয়ার করে দিলে ক্লাসটা সবার কাছে পৌঁছে যাবে এবং এই ক্লাসটা করে সবাই কি হইতে পারবে বলেন? উপকৃত হইতে পারবে। শেয়ার না করলে এই ক্লাসটা হারা যাবে, আপনি চাইলেও আর কোনোদিন দেখতে পারবেন না। এই জন্য আমরা কিন্তু নিয়ত করেছি। এই যে দেখেন, আজকে আমাদের কি অষ্টম নিবন্ধনের প্রশ্ন, ষষ্ঠ নিবন্ধন আমি সলভ করে দিয়েছি, সপ্তম নিবন্ধন সলভ করে দিয়েছি, অষ্টম নিবন্ধন আজকে এভাবে করে করে 18তম নিবন্ধনের মতো সব প্রশ্ন ফ্রিতে সলভ করে দিব, যদি আপনারা অ্যাক্টিভ থাকেন এবং 1000 শেয়ার হয়। ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় হলুদ চট্টগ্রাম ভাই বোন, সবাইকে শেয়ার করেছি। আচ্ছা, আমরা শেয়ার শুরু করে দিচ্ছি, আপনারা শেয়ার করতে থাকেন ইনশাল্লাহ। ওকে, আমরা শুরু করে দিচ্ছি, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহ। ওকে, হ্যাঁ, বিগত বছরের প্রশ্ন কেন সলভ করবো? কারণ গবেষণা করে দেখা যায় প্রায় 60-70 অথবা 70-80% প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকেই রিপিট হয় অথবা বিগত বছরের আদলে হয়। ওকে, শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহ। স্যার ক্লাস শুরু হলে তো স্যার নোটিফিকেশন পাই না। এই যে এটার জন্য সমাধান আছে। যারা বলেন যে স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না, তারা আমাদের পেজে আপনারা হচ্ছে এই যে ফলো অথবা লাইক, হ্যাঁ ফলো অথবা লাইক দিয়ে কি লিখবেন, কমেন্টে ডান লিখে দেন। তাহলে যখনই ক্লাস শুরু হয়ে যাবে আপনার কাছে কি চলে যাবে, একদম নোটিফিকেশন চলে যাবে এবং আপনি শুরু থেকে ক্লাস শেষ করতে মানে করতে পারবেন। অনেকে মন খারাপ করে, স্যার ক্লাস কখন শুরু হয়েছে আমি টেরই পেলাম না। স্যার আমাদেরকে কি আপনি একটু ভালোবাসেন না? বাসি তো। আচ্ছা ইনশাল্লাহ। স্যার আমি গতকাল ভর্তি হতে পারি নাই, আজকে ভর্তি হতে যাচ্ছি। জহরুল ভাই, ওকে ঠিক আছে, ভর্তি হয়ে যান, কোনো সমস্যা নেই, দ্রুত ভর্তি হয়ে যান। প্রথম প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, আপনাদের অনেকের মনে হইতে পারে স্যার আপনি মনে এটা বানাইছেন। নো, আমার খায়ালে কাম নাই, আমি বানাই নাই। পরীক্ষা আসছে, কোথায় আসছে? নিবন্ধনে। কোথায় আসছে? সপ্তম নিবন্ধন। কোথায় আসছে? প্রাইমারিতে। এই প্রশ্নটা আমি আপনাদেরকে বলেছিলাম, এটা হচ্ছে একটা জাতীয় প্রশ্ন, ন্যাশনাল কোয়েশ্চেন অফ বাংলাদেশ জব সার্কুলার। এই যে এটা জাতীয় কোয়েশ্চেন, সব জায়গায় আসে। হ্যাঁ, প্রাইমারিতে, নিবন্ধনে, 10 থেকে 20তম গ্রেডে, ভার্সিটি মেডিকেল নার্সিং, সব জায়গায় চলে আসে। বলেন তো পারবেন না ইনশাল্লাহ? এই প্রশ্নটা সবাই পারবেন, কারণ আমি এটা এতবার পড়িয়েছি, এমন একজনও নাই যেটা পারবেন না। দ্রুত দ্রুত দেখি কে পারে। আমি আবার বলছি, এখনো যারা শেয়ার করে নেই ক্লাসটা শেয়ার করে দেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারা যাবে, মন চাইলেও আর খুঁজে পাবেন না। বলেন কি হবে? এই যে ইউর কন্ডাক্ট এডমিট ড্যাশ নো এক্সকিউজ, তোমার আচরণ ক্ষমার অযোগ্য, তোমার আচরণ ক্ষমার অযোগ্য। তুমি এমন ব্যবহার করেছো, এমন খারাপ আচরণ করেছো, এটা মাফ করার মতো না, মাফ করা যায় না। তাহলে তোমার আচরণ কি হবে? ক্ষমার অযোগ্য। তো এরকম ক্ষমার অযোগ্য বোঝানোর জন্য প্রিয় ভাই বোন আমার, এই যে এডমিটের সাথে কি হয় বলেন? এডমিটের সাথে টু হয়। কখন? যদি ভর্তি হওয়া বোঝায়। কি হওয়া প্রিয় ভাই বোন আমার? ভর্তি হওয়া বোঝাতে এডমিটের সাথে টু হয়। আই ওয়াজ এডমিটেড টু কলেজ। হ্যাঁ, আমি কলেজে ভর্তি হয়েছিলাম, আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। তো ভর্তি হওয়া বোঝাতে এডমিটের পরে কি হয়? টু হয়। কিন্তু ক্ষমার অযোগ্য এরকম বোঝাতে এডমিটের পরে সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার? ইয়েস, অফ হয়। অনেক ভাই বোন কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। শুভ্রজিৎ সঠিক উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। ওকে, লাভলি, অনেক ধন্যবাদ। চৌধুরী, রিঙ্কি, নাজমুন্নাহার, বিথি, সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। সবার উত্তর সঠিক হয়েছে। তার কল দিয়েছি, ধরে নাই। ভাইয়া যখন আপনি কল দিয়েছেন ধরেন 1:30 তখন আমরা সবাই নামাজে, তখন কি কেউ কল ধরবে বলেন? তাই না বলেন? তো কিছু সময় আছে যেগুলো আপনাদের একটু বোঝা উচিত, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? আপনি ধরেন কল দিলেন ঠিক 4:15 তখন আমরা নামাজে থাকি। আপনি রাতে কল দিলেন ঠিক ধরেন কথার কথা 8:30 আমরা নামাজে থাকি, তখন কি আমরা কল ধরতে পারবো না? তো ঠিক আছে না? তো এই হচ্ছে ব্যাপার আর কি। আপনি কল দেন, আমি এখনই বলে দিচ্ছি, এখনই রিসিভ করবে। হ্যাঁ, ওই যে উপরে নাম্বার আছে, ওই নাম্বারে কল দেন। স্যার ফোন কি রিসিভ করছেন? ফোন স্যার, ফোন নাকি ধরেন নাই, একজন কল দিয়েছিল। রিসিভ করেন, সবগুলো কল রিসিভ করেন, দ্রুত রিসিভ করে সবাইকে অ্যাড করে দেন যারা টাকা পাঠাচ্ছে। হ্যাঁ বলে দিয়েছি ভাই বোন, সবাইকে অ্যাড করে দেবে ইনশাআল্লাহ, কোনো প্যারা নাই, চিল। তাহলে এডমিটের পরে অফ হবে এবং এই প্রশ্ন কিন্তু জাতীয় প্রশ্ন, আমি আবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, এই প্রশ্ন কিন্তু আবার আসবে ইনশাআল্লাহ। আপনারা ভাইবেন না যে স্যার এই প্রশ্নটা হ্যাঁ মানে কি বলবো আসবে কিনা, অবশ্যই আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। ওকে, এবার দেখেন ভাই বোন আমার, তাহলে হ্যাঁ এটা হবে এডমিট অফ হবে। কি হবে? তোমার আচরণ ক্ষমার অযোগ্য। দেখেন কি চমৎকার প্রশ্ন। ফ্যান দিয়ে ভাত খায়, গল্প করে দয় দই,
অর্থাৎ সে ভাত খাইছে কি দিয়া বলেন? ফ্যান দিয়া। কি দিয়া? ফ্যান দিয়া। অথচ মানুষের কাছে কি কয়? সে ভাত খাইছে দই দিয়া। কি দিয়া খাইছে? দই দিয়া। অথচ ভাত খাইছে কি দিয়া? ফ্যান দিয়া। এবার দেখেন এটার মানে কি? মানে হচ্ছে তার বাড়িতে তার বাড়িতে ধরেন কিচ্ছু নাই, বাড়িতে কি কিছু নাই, বাড়িতে কিছু নাই, কিন্তু দোকানে বসে বসে ভাব নেয়। দোকানে বসে কি? দোকানে বসলে ভাব নেয়। কি নেয়? আমার এটা আছে সেটা আছে, আমি অমুক করছি তমুক করছি, খুব আলাপ মারে, গল্প মারে। অথচ তার বাড়িতে কিছু কি নাই? কিছুই নাই। বাড়িতে কি নাই? কিছুই নাই। তো অনেক আছে এরকম, দেখবেন যে সে ভাত খাইছে কি দিয়া? ফ্যান দিয়া। মানুষের কাছে গল্প করে, ফ্যান আর দই দেখতে একই কালার। সে ভাত খাইছে ফ্যান দিয়া, মানুষের কাছে আমি দই দিয়া খাইছি কি দিয়া? দই দিয়া। তার মানে তার আছে অল্প, কিন্তু অহংকারটা সে বড় দেখায়। আছে সে অল্প, অহংকারটা কি বড় দেখায়। তাহলে এবার চিন্তা করেন কোন বাক্যটা এটার সাথে মিলবে, যে অল্প খাইছে, অথবা অল্প সম্পদ আছে, অথবা অল্প কিছু তার কাছে আছে কিন্তু দেখায় সে বড়। হ্যাঁ, দেখেন তো কোনটা? এই দেখেন, প্রাইড গোথ বিফোর ফল, এটা হয় না, মিলে না। ইল গছ ইল স্প্যান্ড, এটাও মিলে না। স্মল বোস্ট, এই বোস্ট মানে হচ্ছে ভাই অহংকার। বোস্ট মানে কি প্রিয় ভাই বোন আমার? অহংকার। আর রোস্ট মানে তো রোস্টই। তাহলে তার বড় রোস্ট ছোট অহংকার, এটা কি মিললো? না তো। বড় রোস্ট ছোট অহংকার এটা মিলে না, বরং এইটা মিলে। সে এই যে রোস্ট খাইছে ছোট, দেখেন এই যে স্মল রোস্ট, অর্থাৎ একটা ছোট একটা রোস্ট খাইছে, বুঝছেন না? পাখির রোস্ট খাইছে সে, পাখির। ধরেন সে কাউয়ার রোস্ট খাইছে। কাউয়া চিনেন? কাউয়া বা কাকের। মানুষের কাছে কয় আমি হাতির রোস্ট খেয়ে আসছি, মানে এরকম গল্প মারে, বুঝছেন ভাইয়া? তো যাই হোক, সে খাইছে ছোট একটা রোস্ট, দেখায় বিগ বোস্ট। বোস্ট মানে অহংকার, বিগ মানে বড়, তাহলে বড় অহংকার দেখায়। তাহলে ফ্যান দিয়া ভাত খায়া সে মানুষের কি কয়? দই দিয়ে খাইছি। এই কুদ্দুচ্ছা, আমি দই দিয়ে খাইছি, তুই কি দিয়ে খাইছস? অথচ খাইছে কি দিয়া? ফ্যান দিয়া। ক্লিয়ার? এই তো 2 নম্বরটা ক্লিয়ার হইলে কমেন্টে লিখে দেবো প্রিয় ভাই বোন আমার, টুকে আলহামদুলিল্লাহ। কি লিখবো? টুকে আলহামদুলিল্লাহ। টুকে আলহামদুলিল্লাহ। খাদিজা আক্তার, এই নাম্বার কল দেন প্রিয় বোন আমার, এই নাম্বারে কল দেন, এখনই অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই প্রিয় বোন আমার, এখনই কল দেন ইনশাআল্লাহ। ওকে জি স্যার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। চলেন পরের প্রশ্ন। আমি আবার বলছি, এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই সবাই শেয়ার করে দেন, কারণ এই প্রশ্নগুলো এইভাবে ব্যাখ্যা সহকারে আপনি সবগুলো একসাথে নাও পাইতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমরা কিন্তু আজকে দেখেন আমরা কিন্তু শুরু করেছিলাম, এই যে আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ষষ্ঠ নিবন্ধন থেকে শুরু করেছি, সপ্তম নিবন্ধন পড়িয়েছি, আজকে অষ্টম নিবন্ধনের প্রশ্ন, এভাবে করে করে 18তম নিবন্ধন পর্যন্ত সব প্রশ্ন আমরা সলভ করে দিব। সো প্রশ্ন কিন্তু সলভ হয়ে যাবে, আপনি ক্লাস করলেন কিনা সেটা একটা ব্যাপার, তাই না বলেন? আপনি ক্লাস করেন বা না করেন, প্রশ্ন কিন্তু কি হয়ে যাবে, সবগুলো শেষ হয়ে যাবে। স্যার আমারও কাউয়ার রোস্ট খাইতে মন চায়, যা বান্দরনি, কাউয়ার রোস্ট কি ভালো? আচ্ছা এবার দেখেন একটু ভাই বোন আমার, ওকে, মুক্তা নোজ ড্যাশ সিং। তো বলতেছে এখানে মুক্তা জানে, এই বাক্যে বলা হচ্ছে মুক্তা জানে। মুক্তা কি জানে? কি জানে বলেন প্রিয় ভাই বোন আমার? মুক্তা জানে কিভাবে গান গাইতে হয়। মুক্তা জানে কিভাবে গান গাইতে হয়, কিভাবে গান গাইতে হয়। তো এটা একটা স্মার্ট এক্সপ্রেশন। তাহলে মুক্তা জানে কিভাবে গান গাইতে হয়, তাহলে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটার অর্থ হচ্ছে কিভাবে, কি যেটার অর্থ দিয়ে বোঝায় কিভাবে। তাহলে মুক্তা নোজ মানে মুক্তা জানে, সিং মানে গান করা, অর্থাৎ মুক্তা জানে কিভাবে গান গাইতে হয়। তাহলে এখানে দেখেন কিভাবে ওয়ার্ডের মিনিং কি বলেন? ওয়েল টু মানে কি কিভাবে না, টু মানে কি কিভাবে না, তো হারসেলফ মানে কি কিভাবে না, তো বলেন কি হবে? ইয়েস, হাউ। তাহলে হাউ মানে হচ্ছে কিভাবে, আর টু এর পরে বিশ্রাম হয় হাউ টু সিং, তাহলে এক্সপ্রেশনটা হবে হাউ টু সিং। মুক্তা নোজ হাউ টু সিং, মুক্তা জানে কিভাবে গান গাইতে হয়। মুক্তা নোজ হাউ টু ড্রাইভ, মুক্তা জানে কিভাবে গাড়ি চালাতে হয়। মুক্তা নোজ হাউ টু কুক, মুক্তা জানে কিভাবে রান্না করতে হয়। মুক্তা নোজ হাউ টু কনভিন্স আ বয়, মুক্তা জানে কিভাবে ছেলে পটাইতে হয়। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ওকে জি স্যার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। 3 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসের শেষের দিকে আপনাদের জন্য চরম একটা গুড নিউজ থাকবে এবং আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সো সো যারা ক্লাসে যুক্ত হয়েছেন, আমরা বিনয়ের সাথে অনুরোধ করব ক্লাসটা শেষ না করে যায়েন না। ঠিক আছে ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আর ব্যাখ্যা সহকারে যদি সব প্রশ্ন, আমরা কিন্তু শুধু ইংরেজি ব্যাখ্যা সহকারে সমাধান করে দিই ব্যাপারটা এমন নয়, ইংরেজি, বাংলা, জিকে, ম্যাথ সব প্রশ্ন আমরা ব্যাখ্যা সহকারে সলভ করে দেবো ইনশাআল্লাহ, যদি প্রতি ক্লাসে 1000 শেয়ার হয়। 1000 শেয়ার কি হয়েছে? 1000 শেয়ার হয়েছে দেখি? 1000 শেয়ার কিন্তু হয়নি মনে হয়। আল্লাহ, এতগুলা মানুষ শেয়ার হয়েছে মাত্র অল্প কয়েকটা হইলো। সবাই যদি মাত্র 2টা করে শেয়ার করি 1000 শেয়ার হয়ে যাবে। জাস্ট 2টা করে শেয়ার করে কমেন্ট লিখে দিই টু ডান, তাহলে এমন ক্লাস রেগুলার চলতেই থাকবে, চলতেই থাকবে। হ্যাঁ, জাস্ট 2টা করে শেয়ার করে কমেন্ট লিখে দিই কি টু ডান। ওকে ফাইন, পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, সিনোনিম অফ ক্যান্ডিড। দেখেন এই বিগত বছরের প্রশ্ন সলভের একটা মজার ব্যাপার হচ্ছে আপনি সব প্রশ্নের সংমিশ্রণ পাবেন এখানে। সিনোনিম পাবেন, অ্যান্টোনিম পাবেন,
ফ্রেজ ইডিয়ম পাবেন, প্রিপোজিশন পাবেন, যেমন একটু আগে প্রিপোজিশন পড়িয়েছিলাম, এখন সিনোনিম চলে আসছে, অর্থাৎ সবকিছুর সংমিশ্রণ এখানে পাওয়া যায়। তো যাই হোক, বলতেছে সিনোনিম মানে হচ্ছে সমান সমান অর্থ বহন করে এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে। সিনোনিম মানে কি? সমান সমান। তাহলে ক্যান্ডিড, ক্যান্ডিড মানে হচ্ছে অকপট, অকপট, অথবা সহজ সরল, সহজ সরল, অথবা আপনি বলতে পারেন মন খোলা, মন খোলা, যার মনে প্যাঁচ নাই, অথবা যে সত্য লুকায় না, সত্য কি করে না প্রিয় ভাই বোন আমার? লুকায় না, এমন মানুষদেরকে বলা হয় ক্যান্ডিড। সত্য লুকায় না, সহজ সরল, অকপট, মন খোলা। তাহলে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটা সমান সমান অর্থ বহন করে এই ওয়ার্ডের, অর্থাৎ অকপট সহজ সরলের সমান অর্থ বহন করে। এই ডিউভিউয়াস, ডিউভিউয়াস মানে হচ্ছে চালাক, আপনার হচ্ছে মানে মানে কি বলে, কুচক্রি টাইপের লোক। তারপর আর্টফুল মানে হচ্ছে কৃত্রিম অথবা চালাক টাইপের লোক। কর্ডিয়াল মানে হচ্ছে আন্তরিক টাইপের লোক। কোনোটাই এর সাথে যায় না, যায় না, যায় না। এই ফ্রাঙ্ক মানে হচ্ছে সহজ সরল, অকপট, মন খোলা, যে সত্য লুকায় না, সবগুলো অর্থ বহন করে একমাত্র ওয়ার্ড, সেটা হচ্ছে কি ভাইয়া? ফ্রাঙ্ক। তাহলে ক্যান্ডিড যে অর্থ, ফ্রাঙ্কো একই অর্থ, তার মানে আনসার হবে সি। আনসার কি হবে প্রিয় ভাই বোন আমার? সি। স্যার আপনার ক্লাস দেখলে পানি পানি লাগে। থ্যাংক ইউ সো মাচ হাফসা, আফরিন অনেক ধন্যবাদ, জহরুল ভাইকে অনেক ধন্যবাদ, তমা মল্লিক অনেক ধন্যবাদ আপনাকেও, মিশকাত ভাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা চলেন। স্যার নিবন্ধন কোর্সে ভর্তি হতে চাই, নতুন নিবন্ধন কোর্স, হ্যাঁ নতুন নিবন্ধন কোর্সে ভর্তি হওয়া যাবে প্রিয় ভাই বোন। নতুন নিবন্ধন কোর্সে ভর্তি হতে পারবেন, কোনো টেনশন নেই, একদম প্যারা নাই, চিল। নতুন নিবন্ধন কোর্সের বিস্তারিত জানতে চাই আছে, আমি জানাই দিচ্ছি, একদম নতুন কোর্সে ভর্তি হতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু নিবন্ধনের একদম নতুন ব্যাচ, এই যে নিবন্ধনের রয়েছে কি একদম নতুন ব্যাচ। আলহামদুলিল্লাহ নতুন ব্যাচে ভর্তি হওয়া খুব সহজ। নতুন ব্যাচের ফি হচ্ছে মূলত 3,000 টাকা, আর লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন মাত্র 1199 টাকায়। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে ডিআরবা নগদ থেকে সেন্ড মানি করে কমেন্টে সেন্ড মানি রান লিখে দিলেই হবে, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে এখনই আপনি যুক্ত হয়ে যেতে পারবেন। এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট সেন্ড মানি করতে হবে। কি করতে হবে? সেন্ড মানি। এই কোর্সের সুবিধা কি স্যার? এই কোর্সের সুবিধা শেষ নাই ভাইয়া। এই কোর্সে বেসিক পড়ানো হবে, তারপরে শর্টকাট পড়ানো হবে, এই কোর্সে বিগত বছরের সব প্রশ্ন পড়াই দেওয়া হবে, অর্থাৎ যেই 3টা হইলে আপনার চাকরি হবে, এই 3টার একটাও যদি বাদ দেন আপনার চাকরি হবে না, আপনি লিখে রাখতে পারেন। অর্থাৎ চাকরি পেতে হলে আপনাকে বেসিক জানতেই হবে, আপনাকে শর্টকাট জানতেই হবে, বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যা সহকারে অ্যানালাইসিস করতে হবে। এই সবগুলো এখানে করাই দেওয়া হবে, বেসিক পড়াই দেওয়া হবে, শর্টকাট নিয়ম পড়ানো হবে, বিগত বছরের প্রশ্ন পড়াই দেওয়া হবে। 100+ ক্লাস হবে, 100 এক্সাম, সকল ক্লাস রেকর্ড করতে হবে, ক্লাসের পর ক্লাসে শেষ। আমাদের অনেক ভাই বোন আছে ব্যস্ত, চাকরি বাকরি করে, সময় নাই স্যার, সময় নাই। এই জন্য কিন্তু আমরা এই আয়োজন করেছি, ক্লাসের পর ক্লাসেই শেষ। আপনারা ভর্তি হন, আমরা ক্লাস করাইতে থাকি। এবার দেখেন দ্য মেইন আইডিয়া অফ এ প্যারাগ্রাফ লাইজ। এই যে লাইজ, লাইজ মানে নিহিত। তাহলে একটা প্যারাগ্রাফের মূল আইডিয়াটা কোথায় নিহিত থাকে? দেখেন কনক্লুশনে কি থাকে, সর্বশেষ যে ভাবটা বা সারাংশটা থাকে। বডিতে কি থাকে? মেইন আইডিয়ার ব্যাখ্যাটা বডিতে থাকে। ফার্স্ট সেন্টেন্স সবসময়, প্রথম সেন্টেন্সে মেইন আইডিয়া নাও থাকতে পারে, কিছু সময় থাকে, সব সময় নাও থাকতে পারে। আচ্ছা, এই টপিক সেন্টেন্স, এক্স্যাক্টলি টপিক সেন্টেন্সের মধ্যে সবসময় মেইন আইডিয়াটা কি থাকে? লুকায়িত থাকে। টপিক সেন্টেন্সে সবসময় মেইন আইডিয়াটা কি থাকে? লুকায়িত থাকে। কোন নম্বরে টাকা দিব স্যার? এখানে সব লেখা আছে প্রিয় কলেজের ভাই বোন আমার, এই যে দেখেন সব লেখা আছে, এই যে বিকাশ চিহ্ন, নগদ চিহ্ন, লেখা আছে পার্সোনাল সেরমানি, সব দেওয়া আছে। হ্যাঁ, লাইভ চলাকালীন ভর্তি হইলে মাত্র 1199, লাইভ শেষ হয়ে গেলে 3,000 টাকা পাঠাইতে হবে। আমাদের অনেক ভাই বোনদের আবদার ছিল স্যার নতুন কোর্স শুরু করেন, একদম বেসিক থেকে, শূন্য থেকে, জিরো থেকে পড়তে চাই। সেজন্যই কিন্তু আমাদের আয়োজন, নতুন ব্যাচ, একদম নতুন ব্যাচ। ওকে ফাইন, তাহলে এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই যে এখানে অনেক সুন্দর ব্যাখ্যা টেক্কাও আছে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন খেয়াল করে দেখেন, হার্ডলি হ্যাড হি এন্টার্টেড দ্য রুম দেন ইলেকট্রিসিটি। দেখেন এই যে হার্ডলি হেড থাকলে দুইটা ব্যাপার ঘটে, একটা হচ্ছে তারপরে দেন হয়, কোথায় আছে? এই যে দেন হয়, দেন হয়। আর একটা হচ্ছে এইখানটাতে ভিটু হয়, ভিটু হয়। তো এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, ভিটু সব জায়গায় আছে, সব জায়গায় ভিটু আছে। এবার এখানে আসলে মূলত ভিটু চায় না, এখানে চেয়েছে প্রিপোজিশনের ব্যবহার। এখানে চেয়েছে কি প্রিয় ভাই বোন আমার? প্রিপোজিশনের ব্যবহার চেয়েছে, প্রিপোজিশনের ব্যবহার। তো প্রশ্ন কিন্তু আপনাকে বুঝতে হবে, বুঝে আনসার করতে হবে, আর এই প্রশ্ন বোঝার জন্যই রেগুলার ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? সেখানে প্রিপোজিশনের ব্যবহার চেয়েছে, অর্থাৎ হি এন্টারটেড দ্য রুম, অর্থাৎ সে রুমে প্রবেশ করতে না করতেই, অথবা রুমে ঢুকতে না ঢুকতেই কারেন্ট চলে গেছে। হ্যাঁ, তো কারেন্ট চলে যাওয়া মানে হচ্ছে মূলত প্রিয় ভাবে আমার গো অফ। গো অফ মানে হচ্ছে ভাইয়া চলে যাওয়া, গো অফ মানে চলে যাওয়া। আর যেহেতু এখানে পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্সে গো হয়ে যায় ওয়েন্ট, আর অফের জায়গায় অফ। সো এটা এভাবে মনে রাখতে পারেন। আমরা বলি না লাইট বন্ধ হয়ে গেছে, কারেন্ট চলে গেলে কি হয়? লাইট অফ হয়ে যায়, তাই না বলেন? কারেন্ট চলে গেলে লাইট অফ হয়ে যায়, ফ্যান অফ হয়ে যায়, এসি অফ হয়ে যায়। তাহলে কারেন্ট অফ মানে হচ্ছে ওয়েন্ট অফ, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে কারেন্ট অফ মানে কি? ওয়েন্ট অফ। কারেন্ট অফ মানে
ওয়েন্ট অফ। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, সব ক্লাস রেকর্ড থাকবে, কারণ আমরা জানি নিবন্ধন পরীক্ষা যারা দেয় বেশিরভাগই হচ্ছে ব্যস্ত, চাকরি করায়, অনেকে ব্যবসা করে, অনেকে ছোটখাটো জব করে, প্রাইভেট কোম্পানিতে জব করে, অনেকে টিউশনি করায়, অনেকে 2টা 3টা 4টা 5টা বাচ্চা সামলাইতে হয়। তো অনেকেই লাইভ ক্লাস করতে পারেন না। সো লাইভ ক্লাস তো হবেই, সাথে রেকর্ডও থাকবে। আপনি সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি বাড়িতে, বাসে, পার্কে, রিক্সায়, রান্না করতে করতে দেখতে পারবেন ইনশাল্লাহ। সো একদম প্যারা নাই। এবং সবচেয়ে মজার পার্ট হচ্ছে, যেহেতু ক্লাসের পর আমরা ক্লাসে শেষ করে দিব, আপনার একদম রিল্যাক্স। গতকালকে একজন বোন আমাকে ফোন দিয়েছে প্রায় 12:30টার দিকে। আমি অবাক হলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, এত রাতে আপনি এখনো সজাগ? সে বললো, স্যার আমি 12টার পরে পড়তে বসি। কেন? স্যার আমার তো 2টা বাচ্চা, সারাদিন সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে স্যার দিনের বেলা পড়তে পারি না স্যার, আমি খুব চিন্তায় আছি স্যার, আমাকে দিয়ে কি হবে, আমি তো স্যার পড়াশোনার সময় পাই না। তো সে রাত 12টার পরে পড়তে বসেছে, 12টা থেকে 1টা 2টা পর্যন্ত যতক্ষণ সুযোগ পায় পরে। তা আমি তাকে গুড নিউজ দিলাম, প্রিয় বোন, আপনাদের জন্য কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ আয়োজন আছে। সেটা কি? যেসব ভাই বোনদের হাতে সময় নেই, মাত্র 2 ঘন্টা অথবা 3 ঘন্টা সময় আছে, কয় ঘন্টা? 2 ঘন্টা। উনি আমাকে বললো যে স্যার 7-8 ঘন্টা সময় দেওয়ার মতো সময় নেই, আমি খুব চিন্তায় আছি আমার চাকরিটা হবে কিনা। আমি বললাম 7-8 ঘন্টা লাগবে না বোন, আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা যাদের সময় আছে, যে স্যার আমার কাছে সময় নেই, আমি চাকরি করি, ব্যবসা করি, টিউশনি করি, স্যার আমার বাচ্চা কাচ্চা আছে, সংসার সামলাইতে হয়, আমি বলবো যাদের হাতে 2-3 ঘন্টা সময় আছে এবং যারা কথা দিতে পারবেন যে স্যার আমি নিয়মিত আপনাদের ক্লাস করব, আপনাদের পরীক্ষাগুলো নিয়মিত দিব, আপনাদের গাইডলাইন মেনে ঠিকমতো পড়াশোনা করব, যদি বুকে হাত দিয়ে বলতে পারেন, আমরাও বুকে হাত দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনি অবশ্যই সফল হবেন, অবশ্যই সফল হবেন, অবশ্যই সফল হবেন। যেমন কে কে আছেন একটু আমাদেরকে কমেন্টে জানান যে স্যার কথা দিলাম সফল হওয়ার আগ পর্যন্ত লেগে থাকবো, নিয়মিত ক্লাস করব, পরীক্ষা দিব এবং আপনাদের সাথে লেগে থাকবো, আর বেশি না, মাত্র 2 ঘন্টা বাসায় পড়বো বা 3 ঘন্টা। এমন কে কে আছেন কমেন্টে জানান, তারাও নিশ্চিন্তে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন মাত্র কত? 1199 টাকা। মনে রাখবেন প্রিয় ভাই বোন, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার সময় হারাই গেলে আর কোনোদিন ফেরত পাবেন না। তো লাইফ আপনার, সিদ্ধান্ত আপনার, ঠিক আছে? এমন 1-2 জন না, এমন অসংখ্য আমাদের বোন রয়েছেন যারা 11টা 12টার পরে পড়তে বসে, বাচ্চা কাচ্চা ঘুম পাড়ায়া তারপরে পড়তে বসে। এই হচ্ছে ব্যাপার। সো রিল্যাক্সে 2-3 ঘন্টা যাদের সময় আছে, রিল্যাক্সে ভর্তি হয়ে যান। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জিল? দেখেন এই জিল শব্দের অর্থ কি? জিল শব্দের অর্থ হচ্ছে প্রবল আগ্রহ। প্রবল শুধু আগ্রহ না, এটার মানে হচ্ছে প্রচন্ড আগ্রহ। নর্মাল আগ্রহ হইলে এটাকে বলা হয় ইন্টারেস্টেড। আমরা বলি না আই এম ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড মানে হচ্ছে নর্মাল আগ্রহ, নর্মাল আগ্রহ। কিন্তু জিল মানে নর্মাল আগ্রহ কর না, সুপার সুপার ডুপার আপনার হচ্ছে ইন্টারেস্টেড হইলে সেক্ষেত্রে জিল শব্দটা ব্যবহৃত। এটার মানে হচ্ছে প্রচন্ড আগ্রহ বা প্রবল আগ্রহ। তো আমাদের অনেক ভাই বোন আছে যাদের প্রচন্ড বা প্রবল আগ্রহ, স্যার আই হ্যাভ টু বি আ টিচার, এয়াটে নিকট যে কোনো মূল্যে স্যার আমি নিবন্ধনের শিক্ষক হইতে চাই, আমার স্বপ্ন, আমার বাবা মায়ের স্বপ্ন। তাদের জন্য কিন্তু আমাদের এই আয়োজন। শুধু আমাদের কথা মেনে চলবেন, দেখবেন আল্লাহ চিন্তা অবশ্যই আপনি কি সফল হবেন ইনশাল্লাহ। এই যে আমাদের শামিমা কথা দিয়েছে, স্যার কথা দিলাম আপনাদের সাথে লেগে থাকবো, গুড। তাহমিনা, স্যার কথা দিলাম লেগে থাকবো। সাবিনা, স্যার কথা দিলাম লেগে থাকবো। মারিয়া, ইনশাল্লাহ লেগে থাকবো। মাশাআল্লাহ, গুড। আমার খুব ভালো লাগতেছে, আপনারা অনেক সিরিয়াস, আপনারা আল্লাহ কিন্তু সফল হবেন ইনশাল্লাহ। যে চেষ্টা করে সে পেয়ে যায়, এটা আমার কথা না, হাদিসের কথা। তো আপনি চেষ্টা করেন, দেওয়ার মালিক আল্লাহ। ওকে, যাই হোক, তো যাদের প্রবল আগ্রহ আছে তারা অবশ্যই কি সফল হবেন ইনশাআল্লাহ। ওকে, এবার দেখেন জিল, তাহলে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটা বিপরীত, অ্যান্টোনিম মানে বিপরীত। তাহলে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটা প্রবল আগ্রহের বিপরীত। দেখেন এই যে ইন্টারেস্ট মানে আমরা আগে বলেছিলাম এটার মানেও আগ্রহ, তাহলে এটা কাটা কেন? কারণ এটা সমান সমান হয়ে গেছে। কি লাগবে আমাদের? লাগবে বিপরীত বা অ্যান্টোনিম। এনথুজিয়াম, এটার অর্থ হচ্ছে ভাইয়া প্রচুর আগ্রহ, তো এটাও হবে না। সিম্প্যাথি মানে হচ্ছে আপনার দয়া করা, কার উপর দয়া করা, সিম্প্যাথি। ওকে, তো এটাও হবে না। এই যে অ্যাপেথি, অ্যাপেথি মানে হচ্ছে উদাসীনতা, উদাসীনতা। দেখেন আমরা এই যে ফ্রি ক্লাসগুলো করাচ্ছি, আমাদের ভাই বোনদের অনেক আগ্রহ আলহামদুলিল্লাহ। এই যে অনেক বোন রান্না করতেছে আর ক্লাস করতেছে, এটাকে বলা হয় জিল, প্রবল আগ্রহ। এই মানুষগুলো জীবনে সফল হয়, জীবনে বড় হয়। রান্না করতেছে আর ক্লাস করতেছে। অনেক ভাইয়েরা অফিসে আছে বা ব্যস্ত আছে, ক্লাস করতেছে। অনেকে বাসে বসে ক্লাস করতেছে। আর অনেকে আছে এই মুহূর্তে রিলস দেখতেছে, নাটক দেখতেছে, ইউটিউব দেখতেছে। তাদের চাকরি হবে কোনোদিনও না। তো তাদের হচ্ছে ভাইয়া উদাসীনতা, তাদের কি পড়াশোনার প্রতি উদাসীনতা। হ্যাঁ, উদাসীনতা হইলে কি হবে? হবে না। প্রচন্ড আগ্রহ থাকতে হবে প্রিয় ভাই বোন আমার। তানজিনা, জি স্যার লেগে থাকবো, কথা দিলাম। বর্ষা খাতুন, স্যার লেগে থাকবো, গুড। যারা লেগে থাকতে পারবেন তাদের জন্য আমাদের আয়োজন। আমি বারবার বলছি, যারা সিরিয়াস না, ডেডিকেটেড না, লেগে থাকতে পারবেন না, তারা ভুলেও আমাদের কোর্সে ভর্তি হবেন না। আমি আবদার করছি, প্লিজ দয়া করে আপনি দূরে থাকবেন। যারা সুপার সিরিয়াস, যে কোনো মূল্যে এই নিবন্ধনের আমার চাকরিটা চাই, এই নিবন্ধনে আমি সফল হতে চাই, শুধুমাত্র তারাই 1199 টাকা পাঠাবেন। আমরা তাদের জন্যই কিন্তু ফিটা কমিয়ে দিয়েছি। তো লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হলে 3000 টাকা লাগবে। সিরিয়াস যারা, তারাই এই নাম্বারে বিকাশ নগর থেকে 1199 টাকা সেন্ড মানি করে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। ওকে, ফাইন।
হ্যাঁ, একদম নতুন ব্যাচ, একদম নতুন ব্যাচ ইনশাল্লাহ, নিবন্ধনের একদম নতুন ব্যাচ। এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, আই এম মোর সিনিয়র। দেখেন এই যে প্রশ্নটা একবার দুইবার আসে নাই প্রিয় ভাই বোন আমার, অনেকবার পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে ইনশাল্লাহ। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার কেমনে প্রশ্ন বানায়। দেখেন একসাথে আপনারা একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, একসাথে ডাবল ডিও বি, এই যে ডাবল, হ্যাঁ কম্পারেটিভ হয় না, একসাথে ডাবল কম্পারেটিভ হয় না, হয় না কিন্তু পরীক্ষায় থাকে। একসাথে হ্যাঁ ডাবল সুপারলেটিভ হয় না, সুপারলেটিভ হয় না, সুপারলেটিভ একসাথে ডাবল সুপারলেটিভ কি হয় না, একসাথে ডাবল কম্পারেটিভ হয় না, ডাবল সুপারলেটিভ হয় না কিন্তু পরীক্ষায় থাকে। দেখেন এই মোর শব্দটা কি প্রিয় ভাই বোন আমার, কম্পারেটিভ, আবার এই সিনিয়র শব্দটাও কম্পারেটিভ, তাহলে একসাথে কি দুইটা কম্পারেটিভ হবে? আমরা কি এরকম বলতে পারি বলেন? আমরা এরকম বলতে পারি হি ইজ দ্য মোস্ট, হি ইজ দ্য মোস্ট মোস্ট বেস্ট বয় ইন দ্য ক্লাস, এমন কি বলা যায় প্রিয় ভাই বোন? মোস্ট এটাও সুপারলেটিভ, বেস্ট এটাও সুপারলেটিভ, তাহলে দুইটা একসাথে হবে না, মোস্ট কাটা। ক্লিয়ার ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? তাহলে মোর এটাও কম্পারেটিভ, সিনিয়র এটাও কম্পারেটিভ, তো দুইটা একসাথে হয় না, দুইটা একসাথে হয় না। আর মনে রাখবেন সিনিয়র জুনিয়র, হ্যাঁ এই যে সিনিয়র, সিনিয়র এদের পরে কি হয়? টু হয়। জুনিয়র এদের পরে টু হয়। সুপেরিয়র টু, আল্টেরিয়র টু, পোস্টেরিয়র টু, ইনফেরিয়র টু, প্রেফার টু। তো এদের পরে কি হয়? সবসময় টু হয়। স্যার মনে রাখবো কিভাবে? স্যার মনে রাখার সিস্টেম হলো সকল অর প্লাস টু, সকল অর প্লাস টু। সবাই একটু লিখে রাখবেন নাকি প্রিয় ভাই বোন আমার? লিখলে সারা জীবনের সম্পদ হবে, না লিখলে কিন্তু হারায় যাবে প্রিয় ভাই বোন, না লিখলে হারায় যাবে। দ্রুত সবাই লিখে রাখেন, সকল অর প্লাস টু, সকল অর প্লাস টু, সিনিয়র টু, জুনিয়র টু, সুপেরিয়র টু, ইনফেরিয়র টু, আল্টেরিয়র টু, পোস্টেরিয়র টু, এদের সাথে সবসময় কি হয়? টু হয়। তাহলে এখানে দেন কেন দিলেন? দেন কেন দিলেন? দেন কেন দিলেন? দেন কেন দিলেন? যদিও সবার সাথে দেন হয় কিন্তু এদের সাথে দেন হয় না, এদের সাথে কি হয়? টু হয়। তার মানে আনসার হবে অটো সি, অটো সি। এই জন্যই বলি প্রিয় ভাই বোন আমার, রেগুলার আপনি যদি ক্লাসগুলো করেন দেখবেন এমন টেকনিক শিখতে পারবেন, এমন কিছু শিখতে পারবেন যেটা হয়তো আপনি আগে জানতেন না। ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। রেগুলার কি করতে হবে? একটা ক্লাসও কেউ মিস করবেন না, একটা ক্লাসও মিস করবেন না। আমি আবার বলছি এবং বারবার সাবধান করে দিচ্ছি প্রিয় কলেজের ভাই বোন, টাকা পয়সা জীবনে অনেক কাটবে যাবে কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে এবং বিকাশে টাকা আছে, এটা কাজে লাগাই ফেলেন, দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত ভর্তি হয়ে যান। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা কিন্তু কমেন্টে সেন্ড মানি ডান লিখছেন না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে সেন্ড মানি ডান লিখে দেন, সেন্ড মানি ডান লিখে লাস্টের তিনটা ডিজিট লিখে দেন। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। যাদের স্বপ্ন স্যার আমি লেকচার 1 থেকে 0 থেকে 0 থেকে পড়তে চাই, তাদের জন্য কিন্তু আমাদের এই নতুন ব্যাচের আয়োজন। ভাই 8 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 8 কে আলহামদুলিল্লাহ, 8 কে আলহামদুলিল্লাহ। জি স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। স্যার সেন্ড মানি নাকি পেমেন্ট করবো? সেন্ড মানি করবেন ভাই, এই যে লেখা আছে সেন্ড মানি করবেন, এই নাম্বার বিকাশ নম্বর থেকে সেন্ড মানি করবেন। লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হয়ে গেলে 3000 টাকা দিয়ে ভর্তি দিতে হবে। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, সেভ শব্দটা কি চমৎকার একটা প্রশ্ন। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য সেভ? দেখেন আমরা সেভের নাউন চেয়েছে নিবন্ধন পরীক্ষা, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে সবচেয়ে বড় একটা ব্যাপার বা ভালো দিক হচ্ছে আপনি বুঝতে পারবেন কোন কোন জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তো এই যে প্রশ্নটা যেখান থেকে আসছে, এটা হচ্ছে চেঞ্জ অফ পার্সপেক্টিভ, যেখান থেকে প্রতি বছর 4 থেকে 5টা প্রশ্ন আসে, 4 থেকে 5টা প্রশ্ন আসে। যাই হোক, তো এখানে বলছে নাউন কি হবে, এই শব্দটা নাউন কি হবে? আমরা নাউন বের করব, তার আগে জানতে হবে সেভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ। কেন? কারণ পরীক্ষা এটাও চলে আসতে পারে সেভ হুইচ পার্টস অফ স্পিচ। তাহলে সেভ মানে হচ্ছে রক্ষা করা, রক্ষা করা। আমরা বলি না প্লিজ সেভ মি, প্লিজ আমাকে বাঁচাও, বাঁচাও। হ্যাঁ ওকে, সেভ মানে রক্ষা করা বা নিরাপদ করা। হ্যাঁ, তো কোনো কিছু করা মানেই ভার। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, রক্ষা করা, কোনো কিছু করা মানেই ভার। কোনো কিছু করা মানে কি প্রিয় ভাই আমার? ভার। হাফসা আফরিন, স্যার আমি ইংরেজিতে খুব কাঁচা। যারা ইংরেজিতে কাঁচা কোনো টেনশন নাই, ইংলিশে যারা কাঁচা তাদের জন্য আলাদা এক্সট্রা কেয়ার নেওয়া হবে। আমাদের এই ব্যাচে ইংলিশ এবং ম্যাথে যারা দুর্বল তাদের জন্য আলাদা কেয়ার করা হবে, বাড়তি ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ। ইংলিশ আর ম্যাথে আপনি দুর্বল থাকবেন না, বরং বস হয়ে যাবেন ইনশাল্লাহ। যাই হোক প্রিয় ভাই বোন, দেখেন তাহলে সেভ মানে হচ্ছে এটা একটা ভার্ব। সেইভেস, সেইভেস মানে হচ্ছে ভাই হিংস্র অথবা অসভ্য। তাহলে এটা একটা দোষ অথবা গুণ। সবাই বলবেন যে স্যার এটা একটা দোষ। আর দোষ মানে কি প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। সেইভেস মানে হচ্ছে অসভ্য অথবা হিংস্র, এটা একটা দোষ। আর এটা দোষ মানে অ্যাডজেক্টিভ। তাহলে এটা কয়কার কাটা কেন? নাউন চাইছে। তারপর সিকিউরড মানে হচ্ছে নিরাপদ। ইউ আর সিকিউরড, তুমি আমার কাছে নিরাপদ প্রিয়তমা। পৃথিবীর কোন শক্তি তোমাকে টাচও করতে পারবে না যতক্ষণ তুমি আমার কাছে আছো। তাই নাকি? হ্যাঁ, তাহলে নিরাপদ এটা একটা অ্যাডজেক্টিভ প্রিয় ভাই বোন আমার, এটা একটা কি অ্যাডজেক্টিভ।
কারণ এই যে এখানে একটা বি3 যুক্ত, সরি ইডি যুক্ত হয়েছে, ইডি থাকলে এটাকে বলা হয় বি3, আর বি3 অ্যাডজেক্টিভের কাজ করে। যাই হোক, এটাও কাটা, কেন নাউন চাইছে, নাউন চাইছে। সাজেস্ট, সাজেস্ট মানে পরামর্শ দেওয়া বা সাজেশন দেওয়া, তো এটা একটা কাজ, আর কাজ মানে ভার্ব, তার মানে এটাও কাটা। আনসার হবে অটো সি। আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? অটো সি। তার মানে ভুল অপশন গুলো বাদ দিয়ে দিলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। লজিক দিয়ে দিয়ে ভুল অপশন গুলো বাদ দিয়ে দিলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। তার মানে আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? সেফটি। সেফটি মানে হচ্ছে নিরাপত্তা। সেফটি মানে কি প্রিয় ভাই বোন আমার? নিরাপত্তা। আমার এখানে নিরাপত্তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার এখানে সবকিছু ওকে আছে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তাই না বলেন? 9 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব 9 কে আলহামদুলিল্লাহ। ক্লাস কি ভালো লাগতেছে প্রিয় ভাই বোন আমার? প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও প্রিয় ভাই বোন, ক্লাস ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন। অদ্রিতা সিনহা, হ্যাঁ সাবজেক্টিভও আছে, সাবজেক্টিভ কোর্সও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারা ইংরেজিতে দুর্বল, ইংলিশ দুর্বলদের জন্যই তো আমাদের আয়োজন। আমাদের এই কোর্সে কিন্তু ইংলিশ আর ম্যাথের উপরে বাড়তি কেয়ার করা হবে, এক্সট্রা কেয়ার, বাড়তি যত্ন নেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হয়ে গেলে 3000 টাকা, লাইভ শেষ হয়ে গেলে কত? 3000 টাকা। এই নাম্বারে ভাই, এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করবেন। এবং আমি বারবার সাবধান করে দিচ্ছি, যাদের স্বপ্ন স্যার আমি যে কোনো মূল্যে শিক্ষক হইতে চাই, যে কোনো মূল্যে এই নিবন্ধনে আমি স্যার শিক্ষক হইতে চাই, যে কোনো মূল্যে এই নিবন্ধনে আমি সফল হইতে চাই, যে কোনো মূল্যে আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, তাদের জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। সো দেরি না করে ভর্তি হয়ে যান, আশা করি আপনার জীবনের একটা সেরা সময় আমাদের সাথে কি পার করবেন ইনশাআল্লাহ। স্যার কমেন্ট করলে আরেকটু ভালো লাগতো হামিদ আক্তার, অবশ্যই আপনার কমেন্ট করবো প্রিয় বোন আমার, অবশ্যই বলবো। ওকে, এবার দেখেন, আই ওয়েন্ট ড্যাশ গ্রেট সাফারিং। হ্যাঁ, তো এখানে মূলত এটা ওয়েন্ট ছিল না, মূলত প্রেজেন্ট টেন্সে ছিল গো, আর গো এর সাথে যদি দেওয়া হয় একটা থ্রো, এর মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবন চলে চলে যাওয়া, জীবন চলা। তাহলে আই গো থ্রু গ্রেট সাফারিং, আমি অনেক কষ্ট ভোগ করেছি, লাম আমি অনেক দুঃখ কষ্ট কি ভোগ করেছিলাম। হ্যাঁ, তাহলে গো এর সাথে কি হয়? থ্রো, মানে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন পার করা, মানে হচ্ছে গো থ্রু গ্রেট সাফারিং। আর যেহেতু পাস্ট টেন্সে হবে ওয়েন্ট, যাই হোক ওয়েন্ট আছে সেটা নিয়ে সমস্যা নাই, তাহলে এখানে কি হবে? থ্রু হবে। তাহলে থ্রো নাই কাটা, থ্রো নাই কাটা, থ্রো নাই কাটা, থ্রো নাই মানে কি কাটা। ক্লিয়ার? ওকে ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এই যে আমরা আবার স্মরণ করে দিচ্ছি স্যার, ভর্তির বিস্তারিত, হ্যাঁ ভর্তির বিস্তারিত এই যে এখানে সবকিছু বিস্তারিত দেওয়া আছে। এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করলে এখনই আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, এবং নতুন ব্যাচে আপনি কিন্তু একদম নতুন ভাবে ক্লাস করতে পারবেন। অনেক ভাই বোনদের আবদার ছিল স্যার নতুন ব্যাচ শুরু করেন, হ্যাঁ একদম শূন্য থেকে বেস থেকে লেকচার 1 থেকে পড়তে চাই, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া, এখানে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, জেনারেলের সব পড়ানো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। 100 ক্লাস হবে, 100 এক্সাম হবে, সকল ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসের পর ক্লাসে কি শেষ করা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো যারা ভর্তি হয়ে যাচ্ছেন, লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হয়ে গেলেই 3000 টাকা লাগবে জরিমানা। হ্যাঁ, তো ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন, কি চমৎকার প্রশ্ন। উই শুড ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য থেফট, উই মাস্ট ইনফর্ম দ্য থেফট। এখানে একটা মজার ব্যাপার বলে রাখি প্রিয় ভাই বোন আমার, ইনফর্ম, জাস্ট এটা মনে রাখবেন, ইনফর্মের পরে প্রিয় ভাই বোন আমার সাধারণত অফ হয়, কেমন? ইনফর্ম মানে অফ হয়, অফ, ইনফর্ম এর পরে কি হয়? অফ হয়। ইনফর্ম মানে হচ্ছে অবগত করা, তাহলে ইনফর্মের পরে কি হয়? অফ হয়। এবার দেখেন মুহূর্তের মধ্যে দুইটা অপশন, হাওয়া হাওয়া, ওরে হাওয়া। অফ নাই মানে কাটা, অফ নাই মানে কাটা। এবার এখানেও অফ আছে, এখানেও অফ আছে, তাহলে স্যার আনসার কি এবি দুইটাই হবে? না প্রিয় ভাই আমার, দুইটা আনসার হয় না। তাহলে কোনটা হবে খেয়াল করেন। দেখেন, আমরা বলা হচ্ছে উই শুড ইনফর্ম দ্য পুলিশ। দেখেন আমরা কাকে ইনফর্ম করি? আমরা কি পুলিশকে ইনফর্ম করি নাকি আমরা চোরকে ইনফর্ম করি? থেফট মানে হচ্ছে চুরি, থেফট মানে হচ্ছে চুরি। বলেন আমরা ফোন কাকে দেই? চোরকে ফোন দেই বা মানে না পুলিশকে ফোন দেই? আমরা পুলিশকে ফোন দিয়ে বলি যে আমার বাসায় চুরি হয়েছে, তাড়াতাড়ি আসেন। তাহলে আমরা ইনফর্ম কাকে বলি? ইনফর্ম যাকে করি তাকে এখানে দিতে হবে। আমরা ইনফর্ম করি পুলিশকে, তাহলে এখানে পুলিশ থাকবে, এখানে থেফট হবে না, হবে না, হবে না। তার মানে আনসার হবে এ, উই শুড ইনফর্ম দ্য পুলিশ। আমাদের উচিত পুলিশকে ইনফর্ম করা। আমাদের উচিত কাকে ইনফর্ম করা? পুলিশকে ইনফর্ম করা। কাকে ইনফর্ম করা প্রিয় ভাই বোন আমার? পুলিশকে ইনফর্ম করা। ক্লিয়ার? ক্লিয়ার? বলেন 11 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিন 11 কে আলহামদুলিল্লাহ, 11 কে আলহামদুলিল্লাহ, 11 কে আলহামদুলিল্লাহ, 11 কে আলহামদুলিল্লাহ। ওকে, যারা এই নাম্বারে ভাই, এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করলে হবে। স্যার ইংলিশ কোর্সে ভর্তি হতে চাই, হ্যাঁ ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন লাইভ চলাকালীন মাত্র 750 টাকায়। হ্যাঁ, এই যে ইংলিশ কোর্সের ফি মূলত 1500, লাইভ চলাকালীন কত? মাত্র 750। এবং এই 750 টাকা দিয়ে আপনি ক্লাস পাবেন 210 টা। কয়টা? 210 টা। মানে হ্যাঁ ভাইয়া, এই কোর্সে ভর্তি হলে 210 টা ক্লাস পাবেন, মানে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস ফ্রিতে পেয়ে যাবেন, রানিং ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন, নতুন ব্যাচের 70টি লাইভ ক্লাস করতে পারবেন, সব মিলে ক্লাস পাবেন 210 টা। অনেক সময় আপনারা আমার একটা দুইটা ক্লাস করে বলেন যে স্যার অনেক জোস ক্লাস, ফাটাফাটি ক্লাস, মাশাআল্লাহ অনেক
কিছু শিখলাম। একটা ক্লাস করে যদি আপনারা অনেক কিছু শিখতে পারেন, এভাবে টানা 10টা 20টা 50টা 100টা 200টা ক্লাস করলে থাকবে কিছু, ইংলিশে বস হয়ে যাবেন। তো যারা আগামী 3 মাসের মধ্যে নিজের বেকারত্ব দূর করতে চান, ইনকাম করতে চান, স্বাবলম্বী হতে চান, ইংরেজি শিখে ভালো কিছু করতে চান, তাদের জন্য কিন্তু আমাদের এই যে বেসিক ইংলিশ কোর্স, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ ফাউন্ডেশন কোর্স। আচ্ছা, এবার দেখেন কি ভাইবোন আমার, এবার দেখেন, ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অফার ড্যাশ ইউ মে ওয়েট ফর আ বেটার জব। বলতেছে তুমি চাইলে এই জবের অফারটা নিয়ে নিতে পারো, হ্যাঁ, ড্যাশ আর ভালো একটা জবের জন্য অপেক্ষা করতে পারো। তাহলে আমরা কি বলি, তুমি চাইলে এই চাকরিটা নিতে পারো, পারো পারো এরপর আমরা কি বলি, অপেক্ষা করতে পারো, অন্য একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো, অন্য একটা একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো। তাহলে আমরা এই ধরনের কথা এই মাঝখানে কি বলি বলেন, এই যে সবাই বুঝে ফেলছে, তুমি চাইলে এই চাকরিটা নিতে পারো, অথবা ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, সবাই বুঝে গিয়েছেন, অথবা অন্য একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো। তাহলে অথবা যদি কি টিল, আনটিল, বাট না তো অর মানে কি প্রিয় ভাই বোন আমার, অথবা। তাহলে তুমি এই চাকরিটা নিতে পারো, অথবা অন্য একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার আমার কাছে 1000 টাকা আছে। হ্যাঁ, 1000 থাকলে 1000 পাঠান, কোনো সমস্যা নেই। 1000 থাকলে 1000 পাঠান, আর বাকি 200 টাকা পরে দিলেই হবে। কারো কাছে যদি এমন হয় যে স্যার আমার কাছে 1100 টাকা আছে, কোনো সমস্যা নেই, পাঠান, বাকি 100 টাকা পরে দিয়ে দিন, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, পাঠাই দেন, দ্রুত পাঠান। হ্যাঁ, লাইভ শেষ হয়ে গেলে 3000, লাইভ শেষ হয়ে গেলে ভর্তি হওয়া যাবে স্যার, যাবে, তখন আবার 3000 টাকা লাগবে প্রিয় ভাই বোন। লাইভ চলাকালীন মাত্র 1199। তো 1199 টাকায় মানে চিন্তা করা যায় 100 ক্লাস বেসিক পড়ানো হবে, শর্টকাট পড়ানো হবে, বিগত সব প্রশ্ন পড়াই দেওয়া হবে, মানে সুপার। হ্যাঁ, এবং এই এত মহাযজ্ঞ, কি বলবো, বাংলাদেশে এত মহাযজ্ঞ খুবই বিরল, এত এত ক্লাস, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ক্লাসে পড়া, ক্লাসে শেষ করে দিব আমরা, এর বাইরে আপনারা কিছু পড়া লাগবে না, তো একদম রিল্যাক্স। দ্য ক্লায়েন্ট লজ এ কমপ্লেন ড্যাশ দ্য ক্যাশিয়ার। তাহলে ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে কাস্টমার, কাস্টমাররা ক্যাশিয়ারের কি করছে, পক্ষে না বিপক্ষে? এই যে কমপ্লেন মানে কি বলেন, কমপ্লেন মানে অভিযোগ। এবার বলেন, অভিযোগ কি মানুষ পক্ষে করে না বিপক্ষে করে? বলেন প্রিয় ভাই বোন আমার। এক্স্যাক্টলি, সবাই বুঝে গেছে যে স্যার অভিযোগ হয় বিপক্ষে, অভিযোগ হয় বিপক্ষে, আর সুপারিশ হয় পক্ষে। যদি সুপারিশ থাকতো তাহলে পক্ষে, অভিযোগ হইলে বিপক্ষে। বাই মানে কি বিপক্ষে, উইথ মানে কি বিপক্ষে, ফর মানে কি বিপক্ষে, নো, এগেনস্ট মানে বিপক্ষে। ভাই খেয়াল করছেন প্রিয় ভাই বোন আমার কেমনে প্রশ্ন বানায়? এই জন্য বলি যে প্রিয় ভাই বোন আমার, রেগুলার ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। সারাফাত, হ্যাঁ ভাইয়া করাবো ইনশাল্লাহ, করাবো ভাইয়া, করাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন ভর্তি হয়ে গেছে। আমি এদিক দিয়ে পড়াইতে পড়াইতে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোন অলরেডি ভর্তি হয়ে গিয়েছেন। আমার খুব ভালো লাগতেছে যে আপনারা খুব সিরিয়াস, আলহামদুলিল্লাহ, খুব ডেডিকেটেড। এই মানুষগুলো জীবনে সফল হয়। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সিরিয়াসনেসের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটাকে ভাইয়া লাস্টে 520 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 84 আপনার টাকাও পেয়েছি, আলহামদুলিল্লাহ। 38 আপনার টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। 726 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 38 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 75 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 95 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 03 আমি আসলে পরে শেষ করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে কমেন্টে সেন্ড মানি ডান লিখে দেন, সেন্ড মানি ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন। হ্যাঁ, লাস্টের 3টা ডিজিট লিখে দেন, তাহলে আমি এখানে আপনাকে বিকাশ নাম্বারটা পরে মিলাই দিচ্ছি, তাহলে আপনি রিল্যাক্স হতে পারবেন যে আমার টাকাটা আসছে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, এই নাম্বারে ভাই, এই নাম্বারে বিকাশ নম্বর থেকে সেন্ড মানি করলেই আপনি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। একদম নতুন ব্যাচে, একদম, হ্যাঁ, নতুন ব্যাচ, একদম কি ভাইয়া, নতুন ব্যাচ ইনশাআল্লাহ। এবার দেখেন, এই প্রশ্নকে আমি বানাইছি, ওই না তো, পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। তো আমাদের এই কোর্সের সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে আমরা কিন্তু রেফারেন্স সহকারে একদম গবেষণা করে করে পড়াই। দেখেন এই প্রশ্ন কতবার আসছে, ষষ্ঠ নিবন্ধন, অষ্টম, নবম, দশম, 13, 16, সর্বশেষ 18তম নিবন্ধনেও আসছে। তাহলে আমরা এগুলো পড়িয়েছিলাম। অডিও মাইন্ড মনে আছে প্রিয় ভাই আমার? অডিও মাইন্ড, অডিও মাইন্ড, অডিও মাইন্ড। তারপর ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড। তারপর ক্যানট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বিভার্ব প্লাস ইউজ টু, বিভার্ব প্লাস ইউজ টু। এদের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে সারা জীবন কি হবে প্রিয় ভাই বোন আমার? আইএনজি যুক্ত হবে। তাহলে এই যে দেখেন একটা পেয়ে গেছি আমরা, ডু নট মাইন্ড, এই যে ডু নট মাইন্ড। তাহলে এখানে অবশ্যই কি হবে, আইএনজি যুক্ত হবে। আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, আইএনজি নাই, একটা অপশন আইএনজি আছে, আনসার হবে ডি। 14 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 14 কে আলহামদুলিল্লাহ। 14 কে আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার, ক্লিয়ার, 14 কে আলহামদুলিল্লাহ। তো এইভাবে কিন্তু আমরা বিগত বছরের সবগুলো প্রশ্ন সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে সলভ করে দিব, শুধু আমাদের সাথে লেগে থাকবেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ। ওকে, ওকে, আলহামদুলিল্লাহ। স্যার যেগুলো পড়াচ্ছেন এগুলো পরীক্ষায় কি হুবহু আসবে? এই যে এটা তো হুবহু আসছে, দেখেন, ষষ্ঠ নিবন্ধন, অষ্টম, নবম, দশম, 13, 16, 18 হুবহু। তো অনেক প্রশ্ন হুবহু আসে, আবার অনেক প্রশ্নে একটা দুইটা ওয়ার্ড চেঞ্জ করে দেয়।
এই বছর হয়তো টি আসলো, পরের বছর হয়তো আসলো কফি, পরের বছর কি আসলো, কফি। এই হচ্ছে ব্যাপার আর কি। নিবন্ধনে একটু হুবহু চলে আসে, নিবন্ধনে বেশিরভাগ সময় হুবহু চলে আসে। আর যদি চেঞ্জ হয় তাহলে একটা দুইটা ওয়ার্ড চেঞ্জ হয়, সিস্টেম সেম থাকবে, একটা দুইটা ওয়ার্ড হয়তো চেঞ্জ করবে। এটা জরুরি না যে গত বছর আসছে রহিম ইজ এ গুড বয়, এবছরও রহিম ইজ এ গুড বয় আসতে হবে। রহিম ইজ এ গুড বয় গত বছর আসছে, এবছর হয়তো আসলো করিম ইজ এ গুড বয়, সেম স্ট্রাকচার সেম থাকবে, একটা দুইটা ওয়ার্ড হয়তো চেঞ্জ করে দিবে। ক্লিয়ার? স্যার এখন ভর্তি হলে অফার পাবো? হ্যাঁ পাবেন না মানে এটা লেখাই আছে, এই যে এখন ভর্তি হলে অফার পাবেন, মানে এই যে মাত্র 1199 টাকায় ভর্তি হইতে পারবেন, লাইফ শেষ হয়ে গেলে 3000। এবং আমি বারবার সাবধান করে দিচ্ছি, স্বপ্ন যাদের শিক্ষক হওয়ার একজন ভাই বোনও নিজেকে এই কোর্স থেকে বঞ্চিত করেন না, কারণ টাকা পয়সা জীবনে অনেক ঘাটে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। আপনি দেখেন আজকে যাদের বয়সটা শেষ হয়ে গেছে, এই প্রাইমারি পরীক্ষা ছিল অনেকের জীবনের লাস্ট প্রাইমারি পরীক্ষা, আর চাইলেও প্রাইমারি পরীক্ষা দিতে পারবে না। কেন পারবে না? 32 বছর শেষ। অনেকে হয়তো ভাবতেছেন স্যার নিবন্ধন তো 35 বছর পর্যন্ত আবেদন করা যায়, আমার তো অনেক বয়স আছে। না, দেখবেন একদিন হঠাৎ করে 35 বছর বয়সও শেষ হয়ে যাবে। তো সবচেয়ে কম সময় এবং অল্প পরিশ্রমে যে চাকরিটি পাওয়া যায় সেটি হচ্ছে নিবন্ধন। এই জন্য নিবন্ধনের জন্য সবার চেষ্টা করা উচিত, এবং সবচেয়ে বেশি শূন্যপদ থাকে নিবন্ধনে, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। তো নিবন্ধনের অনেক সুযোগ সুবিধা, এই যে দেখেন, এই দেখেন ষষ্ঠ নিবন্ধন, অষ্টম, নবম, দশম, 13, 16, 18তম নিবন্ধনে আসছে। আমি বানাইছি না, পরীক্ষায় আসছে। একটু আগে আমরা লিখলাম না এখানে, এই যে বললাম না, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, ক্যানট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু। এই যে এটা ছিল কিন্তু উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। এই যে দেখেন উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। এদের পরে ভার্বের সাথে কি হয় প্রিয় ভাই বোন আমার? আইএনজি যুক্ত হয়। এবং মজার এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে একই রুলস দুইবার চলে আসছে। বুঝেন নাই? আবার বলি, একটা রুলস একই পরীক্ষায় মানে দুইটা চলে আসছে, একই রুলসের দুইটা প্রশ্ন, এই সেম রুলসের। দেখেন এই রুলস তো আমরা এই মাত্র এখানে বললাম না, তো এই রুলসের দুইটা প্রশ্ন চলে আসছে, এখানে একটা চলে আসছে, এখানে একটা, পরপর দুইটা প্রশ্ন চলে আসছে একটা রুলস থেকে। যাই হোক, আর কেমনে বুঝাবো আমি জানি না, আমি আফসোস আমার অক্ষমতার প্রতি হয়তো আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। জুয়েল রানা ভাইয়া পাঠান ভাইয়া পাঠান, বাকি 200 টাকা পরে দিয়ে দিন, কোনো সমস্যা নেই, পাঠান। তাহলে কি হবে? ভার্বের সাথে এই যে উইথ ভিউটির পরে আইনজি হবে, আইনজেনি কাটা, আইনজেনি কাটা, আইনজেনি নাই, একটা অপশন আইনজি আনসার হবে ডি। 15 নম্বর ক্লিয়ার হলে লিখে দেন কমেন্টে 15 কে আলহামদুলিল্লাহ। এই জন্য বলি যে রেগুলার ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ, একটা ক্লাসও মিস করেন না, প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ। প্রিয় যেটুকু ভাই বোন আমার, প্রিয় ভাই বোন, কেউ কি বাকি আছেন যারা এখনো ভর্তি হন নাই? দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসের শেষের দিকে কিন্তু আপনার জন্য গুড নিউজ আছে, এবং সুপার গুড নিউজ, যেটা হয়তো এর আগে আপনাদেরকে কেউ বলেনি, আমি বলে দিব ইনশাআল্লাহ। এবার দেখেন তিনি পদত্যাগ করেছেন, এই প্রশ্ন আমরা অনেকবার পড়িয়েছি, আবার আসছে। তাহলে পদত্যাগ করা মানে হচ্ছে রিজাইন, RESIGN, রিজাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, পদত্যাগ করা মানে রিজাইন, আর এই রিজাইনের পরে প্রিপোজিশন হয় না, এটা আমরা অনেকবার পড়িয়েছি। মনে আছে? দেখেন তো, এই যে ডিসকাস, মনে আছে? ডিসকাস এর পর অ্যাবাউট হয় না, বা কোনো প্রিপোজিশন হয় না, কেমন? তারপরে মনে আছে মিটের পরে উইথ হয় না, মিটের পরে কি হয় না প্রিয় ভাই বোন আমার? উইথ হয় না। হ্যাঁ, তারপরে ভিতরে প্রবেশ করা বোঝাতে এন্টারের পরে কি হয় না প্রিয় ভাই বোন আমার? ইনটু হয় না। পড়াইছি কিনা বলেন? অনেকবার পড়িয়েছি। তারপরে রিজাইন, এই যে SIGN, রিজাইনের পরে ফ্রম হয় না, বা কোনো প্রিপোজিশন হয় না। তারপরে আরো আছে প্রিয় ভাই বোন আমার, এই যে জয়েনের পরে কি হয় না? ইন হয় না। রিসেম্বলের পরে কি হয় না? টু হয় না। না, তারপরে রিচ, REACH, রিচের পরে কি হয় না? অ্যাড হয় না। মনে আছে প্রিয় ভাই বোন আমার? আনসারের পরে কি হয় না? টু হয় না। তারপরে রিকোয়েস্টের পরে কি হয় না? ফর হয় না। অর্ডারের পরে ফর হয় না। অর্ডারের পরে কি হয় না? ফর হয় না। এগুলো আমরা অনেকবার পড়িয়েছি, বারবার আসে, এবং আবার ইনশাল্লাহ BCS এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10তে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসে, ভার্সিটি মেডিকেল নার্সিং, সব জায়গায় আসে, এবং আবার ইনশাল্লাহ আবার আসবে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে কি হবে বলেন দেখি, কে পারে প্রিয় ভাই বোন আমার? কে পারে? এই তো গুড। এই যে তাহলে কোনো প্রিপোজিশন হবে না, রিজাইনের পরে কি হবে না? কোনো প্রিপোজিশনই হবে না। তাহলে কোনো প্রিপোজিশন হবে না। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে সি হবে না ডি হবে? মনে রাখবেন প্রিয় কলেজ ছোট ভাই বোন আমার, এখানে দুইটা ব্যাপার আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে ধরেন রিজাইন, SIGN, রিজাইন মানে পদত্যাগ করা। পদত্যাগ মানুষ স্বেচ্ছায় করে, স্বেচ্ছায় বলতে আসলে আমি যদি সহজ কথায় বলি, পদত্যাগ মানুষ নিজে করে। পদত্যাগ মানুষ নিজে করে। আর ঠিক সেম তার বিপরীত শব্দ হচ্ছে ডিসচার্জ, CHARGE, অথবা স্যাক। এটার মানে হচ্ছে বরখাস্ত করা। আবার ভাইবেন না যে জামাইরে খাসি দিয়ে খাওয়াইলে বরখাস্ত হয়, বরকে না। আচ্ছা, বরখাস্ত। তো বরখাস্ত অন্য কেউ করে, অন্য
কেউ করে, অন্য কেউ করে, অন্য কেউ করে বলতে আমি বোঝাচ্ছি কোম্পানি করে, কোম্পানি, সহজ কথায় কোম্পানি ধরেন করে, কোম্পানি করে, বা প্রতিষ্ঠান করে, খুব খেয়াল করে। তাহলে রিজাইন হচ্ছে মানুষ নিজে করে বা স্বেচ্ছায় করে, আর তার বিপরীত হচ্ছে ডিসচার্জ অথবা স্যাক, যেটা অন্য কেউ করে, কোম্পানি করে। আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠান থেকে নিজে নিজে আপনি হচ্ছে চলে যান, তাহলে সেটা হবে রিজাইন। আর আপনাকে যদি কোম্পানি বের করে দেয় আপনার কোনো অসৎ আচরণের কারণে, দুর্নীতি করার কারণে, ঘুষ খাওয়ার কারণে, অথবা আপনার খারাপ কিছু ধরা পড়েছে, আপনাকে বের করে দিল, সেটা হবে ডিসচার্জ অথবা সেক, মানে আপনাকে বরখাস্ত করে দিল। এবার এই রিজাইন যেহেতু নিজে নিজে করে, মানুষে নিজে নিজে করে, তাহলে যেই কাজটা নিজে নিজে হয় সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাক্টিভ হয়। আর যেই কাজটা অন্য কেউ করে সেটা প্যাসিভ হয়। সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? প্যাসিভ হয়। তাহলে আমরা বলতে পারবো, খেয়াল করে দেখেন, খুব খেয়াল করেন, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ, মনোযোগ প্লিজ। হি হ্যাজ রিজাইন, RESIGNED, রিজাইন্ড। হ্যাঁ, ধরেন দা পোস্ট, কথার কথা, সে তার পোস্ট ছেড়ে দিয়েছে বা সে পদত্যাগ করেছে। হ্যাঁ, যে কাজটা সাবজেক্ট নিজে করতে পারে সেটা অ্যাক্টিভ হয়, তাহলে এটা অ্যাক্টিভ হবে। হ্যাঁ, ওকে। এবার দেখেন যদি কেউ তাকে সরায় দেয় তাহলে প্যাসিভ হবে। তাহলে তখন বাক্যটা হবে হি হ্যাজ বিন ডিসচার্জ, ডিসচার্জ অথবা স্যাক্ট, হ্যাঁ, বাই দা অথরিটি। এইটুকু বুঝছেন? এমন কি আছে? এই দুইটা পার্থক্য যারা বুঝতে পেরেছেন তারা কমেন্টে লিখেন টুকে আলহামদুলিল্লাহ, দ্রুত। এই দুইটা পার্থক্য। তাহলে রিজাইন মানুষ নিজে করে, যে কাজটা মানুষ নিজে করতে পারে সেটা অ্যাক্টিভ হয়, আর যেটা অন্য কেউ করে সেটা প্যাসিভ হয়। তাহলে হি হ্যাজ রিজাইন দ্য পোস্ট, সে ছেড়ে দিয়েছে, সে পদত্যাগ করেছে। আর হি হ্যাজ বিন ডিসচার্জ, তাকে বের করে দেওয়া হয়েছে, তাকে চেক করে দেওয়া হয়েছে চাকরি থেকে, এটা প্যাসিভ হবে। তাহলে এবার খেয়াল করে দেখেন, এই রিজাইন শব্দটা কখনোই প্যাসিভ হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। কেন? রিজাইন মানুষ নিজে করে, যেটা নিজে করে সেটা প্যাসিভ হয় না। কিন্তু এখানে প্যাসিভ কেন দিলেন, প্যাসিভ কেন দিলেন, প্যাসিভ কেন দিলেন, প্যাসিভ কেন দিলেন? তাহলে যেই প্রশ্নটা বানিয়েছে, আমি আগে বলেছি, যারা প্রশ্ন বানায় পরীক্ষার হলে সেই স্যাররা হচ্ছে দুষ্টু কুকিল, দুষ্টু দুষ্টু প্রশ্ন মানে আপনাকে আটকে দিবে। দেখেন এই যে স্যার কিন্তু এটাকে প্যাসিভ বানায় ফেলছে, দেখেন, খুব খেয়াল করেন। এটা হচ্ছে ভাই অ্যাক্টিভ, এটা কি প্রিয় ভাই বোন আমার? অ্যাক্টিভ। আর এটা হচ্ছে কিন্তু প্যাসিভ, বাকি সব ঠিকঠাক আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে প্যাসিভ। তাহলে বলেন এই রিজাইন কি প্যাসিভ হয়? না, রিজাইন তো মানুষ নিজে করে, এটা প্যাসিভ হবে না। ভাই ক্লাস কি ভালো লাগতেছি? মজা মজা পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, প্রিয় মানিকেরা। এই জন্যই বলি যে রেগুলার ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। এভাবে যদি ধরেন আমরা তো আজকে একটা ক্লাস করি, আপনারা অনেকে বলতেছেন স্যার অনেক ভালো লাগতেছে ক্লাস, অনেক জোস ক্লাস, ফাটাফাটি ক্লাস। এভাবে যদি টানা 10টা 20টা 50টা ক্লাস করে থাকবে কিছু, আপনারা বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আমরা একদম ধরে ধরে ব্যাখ্যা সহকারে আমাদের এই নিবন্ধনের নতুন কোর্সে পড়াবো ইনশাআল্লাহ। তো লাইভ চলাকালীন কত 1199, লাইভ শেষ হয়ে গেলে 3000 টাকা দিয়ে ভর্তি দিতে হবে। এই জন্য বারবার সাবধান করে দিচ্ছি, যাদের স্বপ্ন নিবন্ধন হওয়া, স্বপ্ন শিক্ষক হওয়া, একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করেন না। কারণ টাকা পয়সা অনেক হারবে যাবে, সময়সূচি বারবার আসেন। যেহেতু একদম নতুন কোর্স, শূন্য থেকে বেসিক থেকে লেকচার 1 থেকে পড়ানো হবে, সো রিল্যাক্সে নিশ্চিন্তে ভর্তি হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সবার উত্তর সঠিক হয়েছে যে স্যার সি হবে। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি, গুড। জি স্যার বুঝতে পেরেছি। জান্নাতুল ফেরদৌস বুঝতে পেরেছে, সিনথিয়া বুঝতে পেরেছে, শ্যামলী বুঝতে পেরেছে, জান্নাতুল রিয়া বুঝতে পেরেছে, শ্রাবণী বুঝতে পেরেছে, রিজওয়ান আলী ভাই বুঝতে পেরেছে। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। চলেন সামনে জায়গা। এবার দেখেন ভাই বোন আমার, কি চমৎকার প্রশ্ন। ইট ইজ নাও 15 minutes past 4। দেখেন এমন টেকনিক দিয়ে দিব, এই প্রশ্ন আপনি আনসার করবেন সেকেন্ডে মাইর হবে, সেকেন্ডে কি হবে, মাইর হবে। তো আপনারা আমার ক্লাসগুলো করলে বা আমাদের ক্লাসগুলো করলে সবচেয়ে বড় যে লাভটা হবে, 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে আপনি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবেন। কয় সেকেন্ডে? 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে। চ্যালেঞ্জ করে বলতেছি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে। যদি না পারেন, আপনার কোর্সের টাকা যেটা দিয়ে ভর্তি হয়েছেন ওই টাকাটা ফেরত দিয়ে দিব, লাগলে ডাবল দিব। ঠিক আছে ইনশাআল্লাহ ওকে ফাইন। এবার দেখেন ভাই বোন, আপনারা অনেকে টাকা পাঠাচ্ছেন, কিন্তু কমেন্টে কিন্তু আপনারা সেন্ড মানি ডান লিখছেন না। যারা টাকা পাঠাচ্ছেন এই নাম্বারে টাকা সেন্ড মানি করে কমেন্টে সেন্ড মানি ডান লিখে দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, তাহলে এখনই অ্যাড করে দেওয়া হবে দ্রুত। এবার দেখেন এখানে একটা টেকনিক দিয়ে দিই, দেখেন দেখেন এই যে পাস্ট মানে কি প্রিয় হইব না আমার? আমরা সবাই জানি পাস্ট মানে অতীত। অতীত মানে কি প্রিয় হইব না আমার? যেই সময়টা আসে না, চলে গেছে। অতীত মানে যেই সময়টা আমাদের জীবন থেকে চলে গেছে, যেই সময়টা আমাদের জীবন থেকে চলে গেছে সেটা হচ্ছে অতীত। এবার খেয়াল করেন, মনোযোগ। তাহলে খেয়াল করে দেখেন, পাস্ট মানে অতীত, অতীত মানে যে সময়টা আসে না, চলে গেছে, যে সময়টা আমাদের জীবন থেকে চলে গেছে। তাইলে কোনো একটা সময় যদি বুঝায়, যে ধরেন 4:15 4:20, খুব খেয়াল করেন। তাহলে 4:20 মানে কি? 4টা বাজার পরে আরো 20 মিনিট চলে গেছে মনোযোগ 4:20 এর মানে কি? 4টা তো বাজছেই, এরপরে আরো 20 মিনিট চলে গেছে, রাইট? ওকে, তাহলে বাজতে যদি বোঝায় বেজে, যদি বোঝায় বেজে, সেক্ষেত্রে কি হবে প্রিয় হবে না? আমরা পাস্ট হবে। কেন হবে? আমরা ব্যাখ্যাটা কি বুঝতে পেরেছি? আবার বলি, পাস্ট মানে অতীত, অতীত মানে কি? যে সময়টা জীবন থেকে চলে গেছে। তাহলে যদি বেজে বোঝায় যে ভাইয়া এখন 4:15, খেয়াল করেন, তার মানে কি? 4টা বাজছে তো বাজছে, এর থেকে আরো 15 মিনিট চলে গেছে, আর চলে গেছে মানে বেজে।
ক্লিয়ার? ওকে ফাইন। এবার যদি যদি টু থাকে তাহলে টু থাকলে আসলে বোঝায় যে বাঁচতে, টু থাকলে বাঁচতে বোঝায়, অর্থাৎ টু থাকলে সাধারণত ভবিষ্যৎ বোঝায়, ভবিষ্যৎ বোঝায় এখনো হয় নাই, এখনো হয় নাই। স্যার প্রমাণ দেন। খুব খেয়াল করেন, যদি তে থাকে, তে থাকলে সাধারণত কি হয়, টু হয়। স্যার প্রমাণ দেন। আমি যদি বলি প্রিয় ভাই বোন আমার আই ওয়ান টু গো, তার মানে কি প্রিয় ভাই বোন আমার, আমি খেতে চাই। আমি যদি বলি সরি আমি যেতে চাই, আমি যদি বলি আমি খেতে চাই তাহলে আই ওয়ান্ট টু ইট, আমি নিতে চাই আই ওয়ান্ট টু টেক, তার মানে তে 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 বুঝালে সাধারণত টু হয়, তে বুঝালে কি হয়, টু হয়। তাহলে এমন যদি বুঝায় বাসতে, বাস তে, তাহলে টু হবে। টু মানে এখনো হয় নাই, বাকি আছে। আমি খেতে চাই, আমি কি এখন খাইছি না, তো খাই নাই, খাওয়ার আগে। তাহলে টু মানে এখনো হয় নাই, হওয়ার আগে। আমি যেতে চাই কক্সবাজার, আমি গেছি না তো, যাওয়ার আগে। আমি শিক্ষক হতে চাই, আমি কি শিক্ষক হয়েছি না তো, হওয়ার আগে। তাহলে টু মানে আগে, হয় নাই এখনো, হয় নাই এখনো, হয় নাই। ঠিক আছে না? তাহলে তে মানে টু, তে মানে টু, আর বেজে মানে পাস্ট। তাহলে এখানে যেহেতু পাস্ট আছে, তার মানে আমরা বুঝে গেলাম পাস্ট মানে অতীত, অতীত মানে যেটা চলে গেছে, চলে গেছে মানে যেটা বেজে গেছে, বেজে গেছে। তাহলে বেজে হবে। ওকে ফাইন, বেজে, বেজে। এবার খেয়াল করে দেখেন, এই যে বেজে নাই কাটা, বেজে নাই কাটা, তাহলে বাঁচতে মানে কি, ওই যে মনে আছে, বাঁচতে মানে টু। এবার এখানেও বেজে আছে, এখানেও বেজে আছে। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এখানে কি বলছে 5 মিনিট, এখানে বলছে 15 মিনিট। চলেন আমরা দেখি প্রশ্নে কি বলছে। 15 মিনিট, মনে রাখবেন 5 মিনিট মানে হচ্ছে ভাইয়া 5 মিনিট, আর 15 মানে হচ্ছে ভাইয়া, এই যে 15 মানে হচ্ছে ভাইয়া 15 মিনিট। তার মানে আনসার হবে এ। এই একটা দিয়ে আপনি এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন, পারবেন না ইনশাল্লাহ? বলেন। এমন কে আছেন যে স্যার পারবো, এই টাইপের যদি এখন 100 দেন স্যার পারবো, 1000 দেন স্যার পারবো, 1 লাখ দিলে পারবো, এমন কে আছেন বলেন? মনে রাখবেন, নিজের উপর সবসময় আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আপনার নিজের উপর যদি নিজের আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে আপনি কিন্তু বহুদূর আগাইতে পারবেন না। বলেন কার কার নিজের উপর আস্থা আছে বা বিশ্বাস আছে যে স্যার পারবো ইনশাল্লাহ? এখন এই টাইপের 1 লাখ দিলেও পারবো। হ্যাঁ ভাইয়া বলেন, মোটামুটি পারবো? ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। এভাবে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে সলভ করে দিব। কেমন হবে বলেন? কেমন হবে বলেন? একটা দিয়ে এই টাইপের শত শত প্রশ্ন আনসার করতে পারবেন, এমন ব্যাখ্যা দিয়ে দিব। ঠিক আছে ইনশাআল্লাহ। আহ তা কোন নাম্বারে পাঠাবো? এই নাম্বারে ভাইয়া, এই নাম্বারে, নাম্বার তো একটাই ভাইয়া আমাদের, এই যে এই নাম্বারে বিকাশ নগদ সেন্ড মানি, বিকাশ নগদ, এই যে বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করবেন। হ্যাঁ, যেহেতু আজান হয়ে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ করে দিব। লাইভ চলাকালীন মাত্র 1199, লাইভ শেষ হয়ে গেলে 3000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। যাদের টার্গেট স্যার আমি একদম লেকচার 1 থেকে পড়তে চাই, স্যার শূন্য থেকে কোর্স করতে স্যার একদম বেসিক থেকে, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন একদম শূন্য থেকে, বেসিক থেকে লেকচার 1 থেকে পড়ানো হবে, বেসিক পড়ানো হবে, শর্টকাট পড়ানো হবে, বিগত বছর প্রশ্ন পড়ানো হবে, সব কিছুর কম্বিনেশনে এই কোর্স। এবং বাংলাদেশের জন্য একটা কি বলবো, একটা ঐতিহাসিক একটা কোর্স ইনশাআল্লাহ। ওকে, এমন কি লাইভে যারা ছিলেন মোটামুটি সবাই মনে হয় ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কেউ কি বাকি আছেন? আর কেউ কি বাকি আছেন? একটু আমাকে কমেন্টে জানান। এমন কেউ আছেন এখনো ভর্তি হন নাই? একটু দ্রুত কমেন্টে জানান। এখনো যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান প্রিয় ভাই বোন। টাকা পয়সা জীবনে অনেক হারাবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার সময় হারা গেলে এটা কোনোদিন ফেরত পাওয়া যায় না। আমি আগে বলেছিলাম আমাদের আজকের ক্লাসের শেষে একটা গুড নিউজ দিব, এই যে গুড নিউজ শুরু, খুব খেয়াল করেন। এবার দেখেন ভাইয়া, ইফ ইউ ওয়ান্টেড আই ড্যাশ হেল্প ইউ, অষ্টম বেসরকারি নিবন্ধনে আসছে, কলেজ নিবন্ধনে। তো এখানে আছে ওয়ান্টেড, অর্থাৎ এটা হচ্ছে ভাইয়া V2। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু টেকনিক দিয়ে পড়াই আমাদের পেট বেচের ভাই বোনদেরকে। কি টেকনিক? যদি এখানে থাকে, এই পাশে থাকে V2, টু মানে সেকেন্ড কন্ডিশন, মানে তাহলে কন্ডিশনাল সেন্টেন্স আপনার মুখস্থ করা লাগবে না, টেকনিক দিয়ে পারবেন। কেমনে? এই পাশে যদি থাকে প্রিয় ভাই বোন আমার V2, টু মানে কি ভাইয়া? টু মানে সেকেন্ড, টু মানে কি সেকেন্ড, তার মানে এই পাশে যদি থাকে V2 তাহলে হবে এটা সেকেন্ড কন্ডিশন। এই পাশে যদি থাকে V2, টু মানে সেকেন্ড, তার মানে এই পাশে যদি থাকে V2 এটা হবে সেকেন্ড কন্ডিশন। এই পাশে যদি থাকে V2 সেটা কি হবে? সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন মানেই হচ্ছে প্রিয় ভাই বোন আমার উড প্লাস B1, উড প্লাস B1, উড প্লাস B1। তাহলে উড প্লাস B1 নাই কাটা, উড প্লাস B1 নাই কাটা, উড আছে B1 নাই কাটা, উড আছে B1 আছে, উড আছে B1 আছে, উড আছে, আনসার হবে বি। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, করাবো করাবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, করাবো ইনশাল্লাহ, করাবো ইনশাল্লাহ প্রিয় মানিকেরা, করাবো ইনশাল্লাহ। স্যার সেন্ড মানি করেছি, হ্যাঁ এই যে সেন্ড মানি যারা করতেছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, এখন অ্যাড করে দেবে দ্রুত। দাঁড়ান আমি আবার ম্যানেজার সাহেবকে বলে দিচ্ছি, পুরো টিমকে বলেছি যে অনেক ভাই বোন ভর্তি হয়েছেন, সবাইকে যেন এখনই অ্যাড করে দেবে দ্রুত দ্রুত। ম্যানেজার সাহেব পুরো টিমকে বলে দেন, যারা যারা ভর্তি হয়েছে এখনই অ্যাড করে দেন স্যার, প্লিজ সবাইকে এখনই অ্যাড করে দেন দ্রুত স্যার, সবাইকে দ্রুত পুরো টিমকে বলে দেন। হ্যাঁ দেরি করেন না প্লিজ, এখনই অ্যাড করে। ওকে ওকে ঠিক আছে, এখনই অ্যাড করে দেন, দেরি করেন না। হ্যাঁ খুশি হবে পোলাপান। এই তো, হ্যাঁ এখনই এখনই অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, এখনই অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ, এখনই অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, এবার দেখেন কলেজের প্রিয় ভাই বোন আমার, ওকে ওকে তিশা আক্তার বোন আমার ভর্তি হয়ে যান, আপনি রিল্যাক্সে নিশ্চিন্তে ভর্তি হয়ে যান। ওকে এটা ক্লিয়ার? 18 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 18। ওকে ওকে ফাইন। এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার,
চরম একটা প্রশ্ন, এটাও আসছে ভয়েস চেঞ্জ থেকে। তাহলে এর আগের এই প্রশ্নটা আসছিল কন্ডিশনাল সেন্টেন্স থেকে, তারপরে এটা আসছে ভয়েস চেঞ্জ থেকে, ভয়েস চেঞ্জ থেকে, মানে ভয়েস চেঞ্জ থেকে, একটি প্যাসিভ থেকে আসছে। লেট রহিম টেল দ্য ট্রুথ, এটা তুড়ি মেরে 1 সেকেন্ড আনসার করতে পারবেন। কেমনে স্যার, কেমনে স্যার? এবার দেখেন কেমনে কেমনে সম্ভব। দেখেন এই যে লেট রহিম টেল দ্য ট্রুথ, তাহলে এখানে রহিমকে সত্য বলতে দাও, রহিমকে সত্য বলার সুযোগটা দাও, না হয় সে কি করে বলবে, তাকে সত্য বলার সুযোগ দাও। তাহলে কি বলবে? সত্য বলবে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? তাহলে যেটা অবজেক্ট এটাই হয়ে যাবে এখানে সাবজেক্ট। তাহলে লেটের পরে আগে ট্রুথ লাগবে, তাহলে লেটের পরে ট্রুথ নাই মানে কাটা। এবার দেখেন সব জায়গায় ট্রুথ আছে, ট্রুথ থাকলেই কিন্তু হবে না, মনে রাখবেন এই লেটের পরে সাবজেক্ট হবে, আর সাবজেক্টের পরে বিবার হিসেবে সারা জীবন বি হবে, তারপর বিতিরি হবে, বিবার হিসেবে বি হবে, বিতিরি হবে। তাহলে লেটের পরে ট্রুথ আছে, ট্রুথ আছে, বিবার হিসেবে বি নাই, এই যে সারা জীবন বিবার হিসেবে বি হবে, সারা জীবন লেটের পরে বিবার হিসেবে বি হবে, সারা জীবন লেটের পরে বিবার হিসেবে বি হবে। তাহলে বি নাই মানে কাটা। তাহলে এখানেও বিবার আছে, বিথিরি আছে, বিবার আছে, বিথিরি আছে। তাহলে এখানে কি হবে বলেন? হ্যাঁ রহিম হবে, বাই কি হবে? রহিম হবে। তাহলে হিম হবে না, তার মানে আনসার হবে বি, আনসার হবে বি। ক্লিয়ার হইব না আমার? ক্লিয়ার ক্লিয়ার হইব না আমার? ক্লিয়ার 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 ক্লিয়ার। এই তো আলহামদুলিল্লাহ, গুড। জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই এই নাম্বার পাঠালে হবে, এই নাম্বার বিকাশ নগর থেকে সেন্ড মানি করলেই হবে। এবং আমি বারবার সাবধান করে দিচ্ছি, তাদের স্বপ্ন স্যার আমি শিক্ষক হতে চাই, বেকারত্ব থেকে বেকারত্ব মুক্ত একটা জীবন চাই, তারা বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, তারা নিশ্চিন্তে ভর্তি হয়ে যান। এবং সবাই ভর্তি হওয়ার দরকার নেই, যারা আমাদের সাথে লেগে থাকতে পারবেন তারাই শুধু ভর্তি হবেন। যে স্যার আমি নিয়মিত আপনাদের কথা শুনবো, আপনাদের গাইডলাইন মেনে চলবো, রেগুলার ক্লাস করবো, পরীক্ষা দিব, শুধুমাত্র তারা ভর্তি হবেন। কারণ এখানে ভর্তি হয়েছেন মানে আপনার চাকরি পাইতে হবে। ভর্তি হয়েছেন কেন এটা আপনার অপরাধ, ভর্তি হইলেন কেন? আপনাকে চাকরি পাইতেই হবে, আমাদের কথা শুনতেই হবে, ঠিকমতো পড়াশোনা করতেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ইনশাআল্লাহ। জি স্যার। হ্যাঁ দ্রুত দ্রুত। সাবজেক্টিভ, হ্যাঁ সাবজেক্টিভ পড়ানো হবে প্রিয় ভাই বোন আমার, সাবজেক্টিভ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। সাবজেক্টিভও পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, সাবজেক্টিভ পড়তে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, সাবজেক্টিভ পড়তে পারবেন। সাবজেক্টিভের কোর্স ফি হচ্ছে 3000 টাকা, কিন্তু আমরা অফারে আপনার জন্য ভর্তি নিচ্ছি অনলি 1450 টাকা, 1450 টাকা। কারণ সাবজেক্টিভ হচ্ছে স্টুডেন্ট সংখ্যা, মানে এক একজন এক একটা আলাদা আলাদা সাবজেক্ট, যে কারণে স্টুডেন্টের সংখ্যা একটু কম হয়, যেটা মানে একটা সাবজেক্টে 5 জন 10 জন। তো আপনারা যদি ধরেন একটা সাবজেক্টে 5 জন স্টুডেন্ট ভর্তি হলেন বা 10 জন শিক্ষার্থী ভর্তি হলেন, তা আমাকে তো হচ্ছে যে শিক্ষককে আমি নিয়ে আসবো তাকে তো শেষ পর্যন্ত ক্লাস করাইতে হবে, পেমেন্ট দিতে হবে। তো সাবজেক্টিভে স্টুডেন্টের সংখ্যা অনেকটা কম হয়। সাবজেক্টিভের জন্য আপনারা কোর্সে চাইলে ভর্তি হইতে পারেন, কোনো সমস্যা নেই। যদি ভর্তি না হন, আপনি একা একা যেগুলো নোট এতদিন নোট করেছেন, অ্যাসাইনমেন্ট করেছেন, সেগুলো যদি পড়েন তাও হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? ওকে ওকে জি স্যার আমি পেমেন্ট করেছি। ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নটা আসছে ন্যারেশন থেকে। কোথা থেকে? ন্যারেশন থেকে, ন্যারেশন থেকে আসছে। কোথা থেকে আসছে? ন্যারেশন থেকে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, ন্যারেশনে আমরা আপনাদেরকে একটা ছোট্ট বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম, যেটা দিয়ে আপনি 1 সেকেন্ড আনসার করতে পারবেন। কেমনে স্যার মনে আছে? থাকলে এমিদার হয়ে যাবে ওয়াদার, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড, থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড। মনে আছে প্রিয় ভাই বোন আমার? থাকলে শ্যাল উইল, থাকলে কি প্রিয় ভাই বোন আমার? শ্যাল উইল হয়ে যাবে উড, হয়ে যাবে উড। 1 সেকেন্ডে তুরি মেরে আনসার করে ফেলবেন ইনশাআল্লাহ। চলেন আমরা দেখি। তাহলে এখানে কি আছে? আমরা টেন্স দেখবো, টেন্স দেখবো। এই যে কোন টেন্স আছে? উইল আছে, উইল আছে। ন্যারেশন মানে টেন্সের খেলা, শুধু টেন্স দেখবেন, টেন্স দেখবেন। তাহলে উইল আছে, তাহলে উইল থাকলে এটা কি হয়ে যায় প্রিয় ভাই বোন আমার? উড হয়ে যায়। তাহলে উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা। একটা অপশন উড আছে, আনসার হবে বি। 1 সেকেন্ডে উত্তর। কয় সেকেন্ডে? সত্যি করে মন থেকে বলেন, কয় সেকেন্ডে আনসার করলাম? 1 সেকেন্ডে। সত্যি করে মন থেকে বলেন, কয় সেকেন্ডে আনসার করলাম? 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। 1 সেকেন্ড আনসার করে ফেললাম। কয় সেকেন্ডে? এই জন্য বললাম যে প্রিয় কলেজের ভাই বোন আমার, আপনারা রেগুলার আমাদের সাথে লেগে থাকেন, দেখবেন 1 সেকেন্ডেই আপনারা আনসার করতে পারেন। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে ইনশাল্লাহ। এবার আপনাদেরকে বলেছিলাম আমরা একটা মজার জিনিস দেখাবো, মজার গুরুত্বপূর্ণ সুপার গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো। কি দেখাবো? চলেন দেখি আমরা কি দেখাই। দেখেন এটা হচ্ছে স্কুল পর্যায়ে 2 এর ইংলিশ সিলেবাস, কমপ্লিট সেন্টেন্স ডট ডট ডট, এগুলো আমরা একসাথে করেছি। আমি দেখাই, এটা হচ্ছে স্কুলের সিলেবাস আর এটা হচ্ছে কলেজের সিলেবাস। তো এই দুইটাকে আমি একসাথে করে দেখাই। এই যে এটা হচ্ছে স্কুলের সিলেবাস আর এটা হচ্ছে কলেজের সিলেবাস। খেয়াল করে দেখেন, এই স্কুল কলেজের সিলেবাস হচ্ছে এগুলো, এটা হচ্ছে স্কুলের টপিক, এই টপিকগুলো, এই সিলেবাসটা হচ্ছে কলেজের। ওকে ফাইন ফাইন ফাইন। এবার দুইটাকে একসাথে আমরা কম্বাইন করে দেখাই। এই এনটিআরসি কম্বাইন সিলেবাস, এটা হচ্ছে দুইটা একসাথে মিলে আর কি। হ্যাঁ, অর্থাৎ স্কুল কলেজ দুইটা মিলে এই সবগুলো টপিক। খুব খেয়াল করেন, তাহলে স্কুল কলেজ দুইটা মিলে হচ্ছে এই টপিকগুলো রয়েছে। এবার এই টপিকগুলো থেকে আপনার প্রতি বছর প্রশ্ন আসে অ্যারাউন্ড 22টার মতো। অর্থাৎ আমি যদি একটু সহজ করে দেখাই,
এই টপিকগুলো মিলে সবগুলোর থেকে যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছে নিবন্ধনে, সবগুলো প্রশ্নকে একসাথে করলে 750টা প্রশ্ন দাঁড়ায়। এই 750টার মধ্যে 662টা প্রশ্ন এসেছে এই টপিকগুলো থেকে, অর্থাৎ এই সিলেবাসের ভিতর থেকে। তাহলে সিলেবাসের ভিতর থেকে প্রশ্ন আসছে 662টা, যেটাকে পার্সেন্টেজ করলে সেটা দাঁড়ায় 88.26%, 88 দশমিক কত পার্সেন্ট, 26%। আর যেটাকে সংখ্যায় রূপান্তর করলে দাঁড়ায় 22টা। অর্থাৎ প্রতি বছর নিবন্ধনে ইংলিশে 25টা প্রশ্নের মধ্যে 22টা প্রশ্ন আসে, 22টা 21টা 20টা প্রশ্ন আসে সিলেবাসের ভিতর থেকে। আর সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে কয়টা ভাইয়া? প্রতি বছর 3টা 4টা প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে আসে। এবার আমি প্রমাণ দেখাই। দেখেন এইখানে কোথাও কোথাও আপনি দেখেন কোথাও কন্ডিশনাল সেন্টেন্স নাই, এইখানে সিলেবাসে কোথাও ভয়েস নাই, এইখানে সিলেবাসে কোথাও ন্যারেশন নাই। কিন্তু আমি দেখেন আপনাদের প্রমাণ দেখাচ্ছি প্রিয় ভাই বোন আমার। এই প্রশ্নটা আসছে ন্যারেশন থেকে, এই যে ন্যারেশন থেকে। এই প্রশ্নটা আসছে ভয়েস চেঞ্জ থেকে, এই প্রশ্নটা আসছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। তার মানে এই 3টা টপিক কিন্তু সিলেবাসে নাই, কিন্তু প্রশ্ন কিন্তু এসেছে। এবার এই বিষয়টা একটু বুঝছেন কিনা আমাকে একটু বলেন, দ্রুত বলেন। এই বিষয়টা বুঝছেন কিনা একটু দ্রুত 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 আমাকে কমেন্টে বলেন, একটু দ্রুত বলেন। এই বিষয়টা বুঝছেন কিনা একটু দ্রুত কমেন্টে বলেন আমাকে। এই বিষয়টা বুঝছেন কিনা একটু দ্রুত বলেন। অর্থাৎ সিলেবাসের ভিতরে কোথাও কিন্তু এই 3টা টপিক নাই, কোথাও 3টা টপিক নাই। দেখেন কোথাও নাই, সিলেবাসের ভিতরে কোথাও কন্ডিশনাল সেন্টেন্স নাই, কোথাও ভয়েস নাই, কোথাও ন্যারেশন নাই, কিন্তু প্রশ্ন কিন্তু আসছে। দেখেন আমার গবেষণা খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে তাহলে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে এটা। এবং মজার পর হচ্ছে 18তম নিবন্ধনেও আসছে, অর্থাৎ মানে প্রতি বছরই আসে। ওকে ফাইন। তারপরে এই যে ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসছে, আর এই যে ন্যারেশন থেকে প্রশ্ন আসছে। তার মানে প্রিয় ভাই বোন আমার, সিলেবাসের ভিতরের যে টপিক সেখান থেকে অ্যারাউন্ড 85% প্রশ্ন আসে, বাকি প্রশ্নের বাইরে থেকে আসে। তো এই যে আপনি দেখেন আপনাদেরকে নিয়ে আমার কতটা গভীর এবং কতটা সুদূর প্রসারী চিন্তা, জাস্ট আপনি এই অংশটুকু দেখলে বুঝতে পারবেন কোন টপিক থেকে কটা প্রশ্ন এসেছে সবগুলো বের করে পার্সেন্টেজ করে একেবারে 14 গোষ্ঠী সহকারে বের করে ফেলেছি। তো এটা কতটা গবেষণার ফল এটা আমি জানি না আপনারা ফিল করতেছেন কিনা। তো আমি আবার একটু পার্সেন্টেজের অঙ্ক একটু ভালো পারি। অনেকে হয়তো মনে করেন যে স্যার মনে হয় শুধু ইংলিশই পারে। আমি কিন্তু অঙ্ক পারি, কিন্তু অঙ্ক পড়াই না এখন, আগে পড়াইতাম। মানে পার্সেন্টেজের অঙ্কটা একটু ভালো পারি। যাই হোক, তো এই যে ব্যাপারটা খেয়াল করে দেখেন, এই যে সিলেবাসের বাইরে থেকে এই যে 6টা টপিক, সিলেবাসের বাইরে 6টা টপিক আছে, যে 6টা টপিক থেকে প্রতি বছর প্রায় 3 মার্ক প্রশ্ন আসে। অর্থাৎ সবাই দেখবেন আপনি যেখানে কোর্স করবেন সিলেবাসের ভিতরের টপিকগুলো আপনাকে পড়াই দিবে, কিন্তু আমি আপনাকে সিলেবাসের ভিতরের টপিকগুলো পড়াবো এবং আমার গবেষণার যে ফলাফল সিলেবাসের বাইরে থেকে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে আমরা সেগুলো কিন্তু আপনাকে পড়াই দেবো। অর্থাৎ এই যে জিরান পার্টিসিপল, ডিগ্রি, ভয়েস, ন্যারেশন, স্পেলিং, কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো সিলেবাসে নাই, কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে এবং অলরেডি প্রমাণ দিয়ে দিলাম। ঠিক আছে ইনশাল্লাহ। তো যাই হোক, এভাবে কিন্তু আমরা পড়াবো ইনশাল্লাহ। অর্থাৎ আমাদের টার্গেটই হচ্ছে আমরা আপনাদেরকে একদম বেসিক থেকে শূন্য থেকে পড়াবো, সাথে শর্টকাট নিয়ম পড়াই দিব ইনশাল্লাহ, সাথে বিগত বছরের প্রশ্ন পড়াই দিব। আর এই 3টা ছাড়া আপনার প্রস্তুতি কখনোই পূর্ণ হবে না। তো আপনি যদি 100% পরিপূর্ণ প্রস্তুতি নিতেন এই 3টা করতে হবে। তার এখানে শুধু ইংলিশ পড়বেন না, বাংলা পড়াবো, ইংলিশ পড়াবো, জিকে পড়াবো, ম্যাথ পড়াবো, সব পড়ানো হবে। অর্থাৎ 100+ ক্লাসের মাধ্যমে আমরা আপনাকে তৈরি করবো ইনশাআল্লাহ। 100+ এক্সাম হবে ইনশাআল্লাহ। শুধু এক্সাম ব্যাচের দামই আছে ধরেন 1-2 হাজার 3 হাজার টাকা, তাই না বলেন? অথচ আমরা সবকিছু মিলে মাত্র 1199 টাকা নিচ্ছি শুধুমাত্র লাইভের জন্য। লাইভ শেষ 3,000 টাকা পাঠাইতে হবে। লাইভ শেষ হলে কত? 3,000। লাইভ চলাকালীন পাঠাবেন কত? মাত্র 1199। ভাইয়া আর কেউ কি বাকি আছেন? সম্ভবত লাইভে যারা ছিল সবাই মনে হয় ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর কেউ কি বাকি আছেন? একটু দ্রুত জানান, আমরা লাইভটা শেষ করে দিব। এমন কেউ আছেন এখনো ভর্তি হন না? একটু দ্রুত জানান। আমি বারবার বলছি এবং বারবার সাবধান করে দিচ্ছি, টাকা পয়সা অনেক হারবে যাবে প্রিয় ভাই বোন আমার, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় হারা যায় এই সময়টা কোনোদিন ফেরত পাওয়া যায় না। মনে রাখবেন আপনার জীবনের সফলতার গল্প আপনাকেই তৈরি করতে হবে। সফলতা তো না কোনো বাতাস না যে আপনি দাঁড়ায় থাকবেন আর গায়ে এসে লেগে গেল আপনি সফল হয়ে যাবেন। সফল হওয়ার জন্য আপনার কন্টিনিউয়াস পরিশ্রম দরকার, ডেডিকেশন দরকার। সো যে সমস্ত ভাই বোন আমি বলবো যে যাদের হাতে বেশি না, প্রতিদিন 2-3 ঘন্টা পড়ার মতো সময় আছে, 2-3 ঘন্টা, কয় ঘন্টা? এমন কে গেছেন স্যার 2-3 ঘন্টা পড়তে পারবো, এমন কার কার সময় আছে একটু কমেন্টে জানান তো। 2-3 ঘন্টা সময় আছে। রবিন হালদার স্যার এখন 1,000 টাকা দিলে হবে? হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই। এখন 1,000 টাকা পাঠিয়ে দেন প্রিয় ছোটগুলো ভাই আমার, আর বাকি 200 পরে পাঠিয়ে দেন। এখন যাদের কাছে 1,000 আছে পাঠিয়ে দেন, বাকি 200 আপনি পরে দিয়ে দিলে আমরা আপনাকে অ্যাড করে দেবো, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার। এখন যদি 1100 টাকা থাকে পাঠিয়ে দেন, পরে 100 টাকা দিয়ে দেন, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার, পাঠান, কোনো সমস্যা নেই, পাঠিয়ে দেন, দ্রুত পাঠিয়ে দেন। ঠিক আছে ইনশাল্লাহ, ওকে পাঠিয়ে দেন। ওকে দ্রুত দ্রুত পাঠান, আমরা লাইভটা কেটে দিব। শাহাদাত ভাই হ্যাঁ পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে লিখে দেন সেন্ড মানি ডান, সবাই সেন্ড মানি করবেন, সেন্ড মানি ডান। আর রকেটে পাঠাতে চাইলে এই নাম্বারে রকেটে পাঠাবেন, আর এই নাম্বারে হচ্ছে আপনারা সেন্ড মানি করে বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করে কমেন্টে লিখে দেবেন সেন্ড মানি ডান, এবং লাস্টের 3টা ডিজিট লিখে দিলে এখনই
আমরা আপনাদেরকে কনফার্ম করে দিব যে আপনার টাকাটা আসছে কিনা। ক্লিয়ার? আলমগীর ভাইয়া রাগ করেন না, আপনারা দেখবেন অনেক জায়গায় আপনারা পড়তে পারবেন, অনেক জায়গায় কোর্স করতে পারবেন, কিন্তু গবেষণা করে আপনাদেরকে যারা পড়াবে, অভিজ্ঞ যারা, এমন মানুষদের কাছে যদি আপনারা শরণাপন্ন হন, তাহলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশা আল্লাহ। পারবিন আক্তার, ঠিক আছে বোন, তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। স্যার ওকে। হাফসা, জি স্যার আমার সময় আছে। আমি আবার বলছি প্রিয় ভাই আমার, সবাই এই কোর্সে ভর্তি হবেন না, সবার দরকার নাই, আমরা সবাইকে ভর্তি নিব না। শুধুমাত্র যারা ডেডিকেটেড, সিরিয়াস, যে স্যার আমি কথা দিলাম নিবন্ধন পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের সাথে লেগে থাকবো, নিয়মিত ক্লাস করব, নিয়মিত এক্সাম দিব, নিয়মিত আপনাদের গাইডলাইন মেনে পড়াশোনা করব, শুধুমাত্র তারা এই কোর্সে ভর্তি হবেন। আর এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ চান তো আপনারা অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। এমন কে কে আছেন যে স্যার লেগে থাকবো দ্রুত? এমন কে কে আছেন একটু দ্রুত কমেন্টে জানান যে স্যার আমার হাতে 3 ঘন্টা সময় আছে, আর আমি কথা দিলাম শেষ পর্যন্ত লেগে থাকবো যতদিন না আমি সফল হই ইনশাআল্লাহ। এমন কে কে আছেন যে স্যার আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় প্রতিদিন দিতে পারবো, প্রতিদিন আপনাদের গাইডলাইন মেনে স্যার ক্লাস করব, এক্সাম দিব, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ক্লাসের পর আমরা ক্লাসে শেষ করে দিব। দেখেন আপনারা আমাদের এখানে নিবন্ধনে যারা প্রস্তুতি নয়, বেশিরভাগ ভাই বোনরা হচ্ছে ব্যস্ত, অনেকের 2টা 3টা বাচ্চা আছে, সংসার সামলাতে হয়, অনেকে চাকরি করেন, ব্যবসা করেন, টিউশনি করেন, সময় নাই। তো এই জন্য আমরা টার্গেট করছি ক্লাসের পর ক্লাসে কি করে দিব, শেষ করে দিব ইনশাআল্লাহ। ভাই আর কেউ কি বাকি আছেন? দ্রুত দ্রুত এই নাম্বারে বিকাশ পথে সেন্ড করে দেন, আমরা লাইভটা শেষ করে দিব। লাইভ শেষ হয়ে গেলেই 3000 টাকা পাঠাইতে হবে, লাইভ চলাকালীন মাত্র 1199 টাকায়। দেখেন শুধু ইংলিশ কোর্সে যারা ভর্তি হয়ে যাচ্ছেন 750 টাকা পাঠাবেন, তো ইংলিশ কোর্সের তুলনায় এই কোর্সটা কিন্তু তুলনামূলক মানে হিসাবে ভালো। শুধু ইংলিশ কোর্সে যদি 750 টাকা লাগে, অথচ সেখানে আমরা 4টা বিষয় পড়াই দিব, তাহলে সব মিলে কত 3000 টাকা। কিন্তু না, আপনি মাত্র 1199 টাকায় একদম বেসিক থেকে 4টা বিষয় পড়তে পারতেছেন। স্যার আমি টাকা পাঠিয়েছি। হ্যাঁ ইমরান ভাই আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হিয়ামনি অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। কাউসার ভাই একটু ম্যানেজ করে ভর্তি হয়ে যান, যাদের কাছে টাকা আছে ভর্তি হয়ে যান। টাকা না থাকলে আপনারা বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে ধার করে হলেও, ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান, এবং এটাই হবে আপনার লাইফে একটা সময় শ্রেষ্ঠ মোটিভেশন। আপনি আপনার সন্তানকে, আপনার স্টুডেন্টকে আপনি বলতে পারবেন যে তোমার বাবার কাছে টাকা ছিল না, ধার করে কোর্স করেছিল, তোমার মায়ের কাছে টাকা ছিল না, ধার করে কোর্স করেছিল। ক্লিয়ার ভাইবেন আমার? ওকে, একটু দ্রুত দ্রুত। রোজিনা, হ্যাঁ পরে ভর্তি হওয়া যাবে, তখন আমার 3000 টাকা লাগবে। আর এখন লাইভ চলাকালীন ভর্তি হলে মাত্র কত, 1199। দেরি করার কোনো সুযোগ নেই, দ্রুত 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 বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দেন। ভাই আর কেউ কি বাকি আছেন? আমরা একটু আমাদেরকে জানান প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, প্রিয় ভাই বোন, ভাই বোন গো। হুম নিজের সিরিয়াসনেস নিজেকে হইতে হবে, নিজের জীবনকে নিজে মূল্যায়ন করতে হবে প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার। হ্যাঁ শেফালি তার 4 বাচ্চাকে সামলিয়ে পড়াশোনা করে, দেখছেন এই যে 4টা বাচ্চা, 4টা বাচ্চা আছে, খাই সুবহানাল্লাহ। তো 4টা বাচ্চা সামলায় পড়াশোনা করে, কি কষ্ট। হ্যাঁ এক বোন আমাকে গতকালকে ফোন দিল রাত 12:30টার দিকে, আমি তাকে জিজ্ঞেস করলাম এত রাতে আপনি সজাগ আছেন? বললো জি স্যার আমি পড়তে বসছি। বললাম এত রাতে? বললো স্যার আমার তো 2টা বাচ্চা আছে, তাদেরকে ঘুম পাড়ায়া সংসার সামলিয়ে স্যার আমি রাত 12টার দিকে পড়তে বসি, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা সুযোগ পাইলে পড়ি। আমি বললাম যে প্রিয় ভাই বোন আমার, আপনার টেনশন নাই। উনি চিন্তা করে স্যার আমার কি চাকরি হবে, আমার হাতে তো পড়ার সময় নাই। আমি বললাম হেভি রিল্যাক্স এন্ড সি ইউ নট ফর মানি, একদম টেনশন করবেন না। যাদের হাতে সময় নাই, চাকরি করে, ব্যবসা করে, বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য আমাদের এই কোর্স। কারণ আমাদের টার্গেটই হচ্ছে আমরা ক্লাসের পরটা ক্লাসে কি একদম বেসিক থেকে ধরে ধরে শেষ করে দেবো। তার মানে এর বাইরে আপনার কিছু করার দরকার নাই। হ্যাঁ যদি শুধু মাত্র 2-3 ঘন্টা সময় একটু বের করে আপনি শুধু একটু হোমওয়ার্ক করবেন বা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ, তাহলেই হবে ইনশাল্লাহ। স্যার বিকাশে 100 আছে এখন দিলাম, বাকিটা পরে দেওয়া যায় না। 100 থাকলে কি হয় প্রিয় ভাই আমার, একটু কষ্ট করে ম্যানেজ করে নেন। গাজী মাহবুব, হ্যাঁ ভাই আপনারটাকে পেয়েছি আলহামদুলিল্লাহ। মৌসুমী মুবিন, একটু দ্রুত ভর্তি হয়ে যান প্রিয় বোন আমার। ওকে, এমডি ফজলুল ইসলাম, ফয়জুল, স্যার নিবন্ধনের কোর্স করলে কি বেসিক ইংলিশ কোর্স করা লাগবে? ভাইয়া নিবন্ধনের কোর্স করলে নিবন্ধনের ইংলিশ হয়ে যাবে, নিবন্ধনের ইংলিশ নিয়ে আর টেনশন নাই, শেষ। কিন্তু আমাদের বেসিক ইংলিশ কোর্স তো শুধু নিবন্ধনের জন্য না, বেসিক ইংলিশ কোর্স হচ্ছে বিসিএস এর জন্য, প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, 10 থেকে 20 নম্বরের জন্য, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, সব কিছুর জন্য একটা প্যাকেজ। যেন বেসিক ইংলিশ কোর্স করেই আপনি 3 মাসের মধ্যে স্বাবলম্বী হতে পারেন, ইনকাম করতে পারেন, প্রতিষ্ঠান দিতে পারেন, আমার মতো দ্বিতীয় সাইকেল স্যার হতে পারেন, এইরকম যোগ্যতা সম্পন্ন তৈরি করা হবে ইনশাল্লাহ। ক্লিয়ার? নিবন্ধনের ভর্তি হলে নিবন্ধনের ইংলিশ নিয়ে টেনশন নাই, কিন্তু বেসিক ইংলিশ কোর্স মানে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে, মফিজুল ইসলাম ভাইয়া, না ভাইয়া একটু কষ্ট করে ম্যানেজ করে দেন। জুনায়েদ আহমেদ ভাইয়া, আমি ভর্তি হতে চাই। ওকে, মাহমুদুল হামিদুল, যত তাড়াতাড়ি ভর্তি হয়ে যাওয়া তত ভালো প্রিয় ভাই আমার। ওকে, সুমা আক্তার, স্যার 19তম নিবন্ধনের সার্কুলার কি হয়েছে? না ভাইয়া, ফেব্রুয়ারিতে সার্কুলার আসলে,
ফেব্রুয়ারিতে সার্কুলার চলে আসবে। দেখেন আমার সাথে রাগ করেন না, সার্কুলার আসলে সবাই পড়াশোনা করবে, কিন্তু সার্কুলার আসলে তো সবাই সিরিয়াস হয়ে যাবে। আপনি যদি সার্কুলার আসার আগে পড়াশোনা শুরু করতে পারেন তাহলে না আপনি সিরিয়াস। ভাইয়া সার্কুলার দিলে তো সবাই সজাগ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, সবাই পড়াশোনা করবে, তখন তো আপনি কুলাইতে পারবেন না। তো সবাই যখন ঘুমায় থাকে তখন যদি আপনি পড়েন আপনি সফল। সবাই যখন সবাই যখন ইনএক্টিভ তখন আপনি অ্যাক্টিভ থাকলে সফল। সবাই যখন আহ, আহ, উদাসীনতায় সময় কাটাচ্ছে আপনি যদি অ্যাক্টিভ হন তবে না আপনি সফল হতে পারবেন। এই জন্য সার্কুলার আসার আগে যদি আপনি সিরিয়াস হইতে পারেন তবে না আপনি সফল হবেন। তো আমি কয়েকদিন আগে আমার আন্টির বাড়িতে গিয়েছিলাম। তা আন্টি আমাকে বললেন যে তুমি একদিক থেকে সার্থক। কেন আন্টি? কয় আমি আমার ওই আন্টির বাসায় একবার হচ্ছে মুসলমানের দাওয়াত ছিল, তো ওই মুসলমানের দাওয়াতে আমি বই নিয়ে গেছিলাম, পড়তেছিলাম। একবার হচ্ছে বিয়ে খাইতে গেছি, বিয়েতে সবাই গান টান বাজাইতেছে আর আমি ওই বিয়ে বাড়িতে পড়তেছি। মানুষে তো দেখে ভাবতেছে ব্যাককল নাকি, এটা কি গাধা নাকি বিয়ে বাড়িতে পড়ে। আমার চিন্তা হলো দূর, পোড়ার ডিম ছাতা, পড়াশোনা ভালো করে করতে হলে বিয়া কয়েকটা করা যাবে, মানে বিয়ে নিয়ে টেনশন নাই। হ্যাঁ, তারপরে একবার বাসে বাড়িতে যাচ্ছিলাম, প্রায় 5 ঘন্টা রাস্তায় জ্যাম ছিল। আমার বাড়িতে যাইতে অল্প সময় লাগে, আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে ঢাকা থেকে। হ্যাঁ, তো তো আমি বাসে 5 ঘন্টা জ্যাম ছিল, 5 ঘন্টা পুরোটা পড়ে ফেলছি। তো প্রিয় ভাই বোন আমার, আপনি যদি কোনো একটা স্কিল তৈরি করেন, কোনো একটা কিছু শিখেন, এটা সারা জীবন থাকবে। আপনার অনেক কিছু অন্য মানুষ হয়তো চুরি করে নিয়ে যেতে পারবে, কিন্তু আপনার যে জ্ঞান, আপনার যে স্কিল, এটা কেউ নিয়ে যেতে পারবে না। এটা সারা জীবন আপনার সাথে থাকবে এবং এটা একটা গাছের মতো, যে গাছের ফল আপনি সারা জীবন খেতে পারবেন ইনশাআল্লাহ। এটাকে ভাইয়া সুকৃতি মন্ডল স্যার, আমি টাকা পাঠিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আপনারটাকে পেয়েছি। রবিন হালদার, আপনারটাকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওকে। আলাদা আরফিনা, আরফিনা আলাদা, আলাদা বোন আমার আলাদা। ওকে। ওকে। আর কি কি বাকি আছেন প্রিয় কলেজা টুকরা হইব না আমার? আমরা লাইভটি শেষ করে দেবো। আর কেউ কি বাকি আছেন এখনো? একটু দ্রুত আমাদেরকে কমেন্টে জানান, একটু দ্রুত জানান। তার এখন 1000 টাকা আছে, পরে বাকিটা দিব। আচ্ছা আপনার দেন, সমস্যা নেই। এখন 1000 থাকলে 1000 পাঠিয়ে দেন, বাকি 200 টাকা পরে দিয়ে দিন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন 1100 আছে, 1100 পাঠিয়ে দেন, বাকি 100 টাকা পরে দিয়ে দিন, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, কোনো সমস্যা নেই প্রিয় মানিকেরা। কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, জীবন বড় ভয়ঙ্কর একটা জায়গা। এখানে আপনার সফলতা আপনাকেই কুড়িয়ে আনতে হবে, আপনার সফলতার জন্য আপনাকে মরিয়া হইতে হবে। আর যে সমস্ত ভাই বোন ডেডিকেটেডলি আমাদের সাথে শেষ পর্যন্ত লেগে থাকতে পারবেন, শুধুমাত্র তারাই ভর্তি হবেন। যারা ভর্তি হচ্ছেন আবেগে গা বাসায় দিয়ে ভর্তি হবেন না প্লিজ। আবেগে সবাই ভর্তি হচ্ছে আমি ভর্তি হয়ে যাই, নো। আপনি যদি ঠিকমতো রেগুলার আমাদের ক্লাস করতে পারেন, এক্সাম দিতে পারেন, আমাদের গাইডলাইন মেনে চলতে পারেন, এবং যে কোনো মূল্যে আপনার যদি এমন হয় যে আমার টার্গেট যে কোনো মূল্যে স্যার আমি এবার নিবন্ধনটা চাই, যে কোনো মূল্যে আমি শিক্ষক হতে চাই, যে কোনো মূল্যে আমি সফল হতে চাই, শুধুমাত্র তারাই ভর্তি হবে। আরফিনা জাহান স্যার, নিবন্ধনে কি জেনারেল পাস করতে হবে, আবার সাবজেক্ট ভিত্তিক আলাদা? হ্যাঁ প্রিয় বোন আমার, নিবন্ধনের ব্যাপারটা হচ্ছে ভাইয়া মূলত জেনারেলটাই আসল, জেনারেলটাই আসল। কেন? জেনারেলে যদি আপনি 40 মার্ক পান তাহলে আপনি পাস করলেন, জেনারেল 40 মার্ক পাস পাইলেন, আপনি পাস করলেন। জেনারেলে 40 মার্ক পাইলেই আপনার সাবজেক্টিভের খাতা দেখা হবে। যেমনটা আমি যদি সহজ করে বলি, যেমন আগে কি ছিল, আগে কি ছিল, প্রিলি পরীক্ষা ছিল, প্রিলিতে যারা পাস করেছে তারা রিটেন পরীক্ষা দিয়েছে, প্রিলিতে পাস নাই, আপনার কোনো রিটেনও নাই, বা সাবজেক্টিভ বলতে কোনো শব্দ নাই। ঠিক সেম, এবারও সেম, এবারও সেম। সেটা কি ভাইয়া, জেনারেলে যদি আপনি 40 মার্ক পান, অর্থাৎ জেনারেলে যদি আপনি পাস করেন, 40 পাইলে পাস, পাস করা মাত্রই আপনার সাবজেক্টিভের খাতা দেখা হবে। জেনারেলে আপনি ধরেন 40 পান নাই, আপনি কত পাইছেন? 39, অর্থাৎ জেনারেলে ফেল করছেন, আপনার সাবজেক্টিভ দেখা হবে না, হবে না, হবে না, শেষ, এখানে আপনি আউট। ক্লিয়ার? তার মানে জেনারেলটাই হচ্ছে আপনার জন্য টিকেট এবং মূল জায়গা, এবং আমাদের টার্গেট হচ্ছে জেনারেলের জন্য আপনি মিনিমাম 80 থেকে 90 পান। জেনারেলে যদি আপনি আল্লাহর মধ্যে 80 থেকে 90 পাওয়া যান, আপনার জন্য কিন্তু খুব সুপার হবে। সাবজেক্টিভে দেখা গেল যে 40, 50 বা 60 পেলে আপনার কিন্তু আল্লাহর মধ্যে চাকরিটা কি হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? অদ্রিতা রহমান স্যার, আমি টাকা সেন্ড করেছি। হ্যাঁ প্রিয় বোন, যারা টাকা পাঠাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন দ্রুত, তাহলে আমরা এখনই অ্যাড করে দিব। যারা টাকা পাঠাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, তাহলে আমরা এখনই অ্যাড করে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, জামি স্যার, আমি টাকা পাঠিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। স্যার একদম ঠিক বলেছেন স্যার, জীবনে প্রতিষ্ঠিত হওয়া বেশি প্রয়োজন, প্রতিষ্ঠিত না হলে জীবনে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, বিশেষ করে আমি আমার বোনদেরকে বলছি, কোনো বোন আজকে যদি দু চোখ দিয়ে আজকের এই লাইভটা দেখে থাকেন, কোনো বোনের কানে যদি আমার এই আওয়াজ পৌঁছায়, আমি সাবধান করে দিচ্ছি প্রিয় বোন আমার, নিজেকে এই কোর্স থেকে বঞ্চিত করেন না, একজনও নিজেকে এই কোর্স থেকে বঞ্চিত করেন না। এবং আমি ভাইদের ব্যাপারে কি বলবো, আমাদের বোনরা তো সাংসারিকভাবে অনেক নির্যাতিত হয়, অনেক অপমানিত হয়, লাঞ্ছিত হয়, আর আমাদের ভাইদের জীবনটা আরো কঠিন, আরো ভয়ঙ্কর। কেন? আমাদের ভাইদের কাঁধে বাবা মায়ের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, সন্তানের দায়িত্ব, গোটা সমাজের দায়িত্ব। আমাদের ভাইদের আরো বেশি সিরিয়াস হওয়া প্রয়োজন। ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য আমি আবার বলছি, কোনো ভাই বোন যদি চোখ দিয়ে আজকের লাইভটা দেখে থাকেন, অথবা আমার এই আওয়াজ কানে যদি পৌঁছায়, একজনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করেন না। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার
আসেন, অর্থাৎ 1199 টাকার জন্য নিজের এত বড় ক্ষতি করেন না। হ্যাঁ, একটা মানুষ দেখেন, অনেক মানুষ চায় যে তুমি আমার একটু গাইডলাইন দিও, হ্যাঁ তুমি যা চাও আমি তাই দিব, তাই না বলেন? তো মানুষ চায় একটা শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে, একটা গাইডলাইন মেনে চলতে। তো এই পরীক্ষার আগ পর্যন্ত আমরা আপনাদেরকে গাইডলাইন দিয়ে যাব, ক্লাস করাবো, পরীক্ষা নিব, আপনাদের যত্ন করব, কেয়ার করব, মাত্র কত 1199 টাকায়, তাই না? পরীক্ষা হতে হয়তো 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস সময় লাগতে পারে। তা আপনি চিন্তা করেন প্রতি মাসে কত পড়বে বলেন? প্রতি মাসে হয়তো 200 করে পড়বে, অথবা 100 টাকা করে পড়বে। তো 100 টাকা দিয়ে যদি আপনি কাউকে এই দায়িত্ব দিতে পারেন, তুমি আমার যত্ন নিও, আমাকে তুমি কেয়ার করো, আমাকে তুমি ভালোবেসো, আমার তুমি খোঁজ খবর নিও আমি ঠিক মতো পড়ি কিনা, আমার তুমি পরীক্ষা নিও, তো এটা ভালো হয় না বলেন? প্রিয় ভাই বোন আমার, এটা ভালো না বলেন? ভাই আর কেউ কি আছে? একটু দ্রুত দ্রুত। হ্যাঁ মৌসুমী, একদিনে এমন কেউ কি বাকি আছেন এখনো ভর্তিও নাই? দ্রুত, একটু দ্রুত দ্রুত, একটু দ্রুত, আমরা লাইভটা শেষের দিকে চলে আসছি। এখনো যদি কেউ ভর্তি হয়ে না থাকেন, আমি বারবার সাবধান করে দিচ্ছি, একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করেন না। টাকা পয়সা জীবনে অনেক হার পেয়ে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। আমরা অনেক সময় একজোড় জুতা কিনি 400-500 টাকা দিয়ে, একটা টি শার্ট কিনি 400-500 টাকা দিয়ে, তাই না বলেন? অথবা একটা একটা কিছু কিনি না, 500, 1000 টাকা, 2000 টাকা খরচ করে কিনি তো আমরা। অথচ আমাদের লাইফের মূল্য, আমাদের কেরিয়ারের মূল্য কি আমাদের কাছে এত কম, যে কেরিয়ারের উপর ডিপেন্ড করবে আগামী 50টা বছর। হ্যাঁ, আপনি যদি ভালো কিছু করতে না পারেন, আগামী আল্লাহ যতদিন হায়াত দিয়ে বাঁচাবেন, পুরো 50টা বছর লাইফটা শেষ। আর যদি আল্লাহ চান তো ভালো কিছু করতে পারেন, বাকি সারাটা জীবন আপনি সুখে থাকবেন, আল্লাহর রহমতে ভালো থাকবেন। তো 50 বছর সুখে থাকার জন্য বা বাকিটা জীবন ভালো থাকার জন্য একটু সিরিয়াস আপনাকে হইতেই হবে। এই জন্য আমাদের কেরিয়ারের দাম যদি আমরা নিজেরা না দিই, মানুষ কি দাম দিবে? আমাদের কেরিয়ারের মূল্য, আমাদের লাইফের মূল্য, আমাদের জীবনের মূল্য কি এত কম? একটা টি শার্টের চাইতে কম হয়ে গেল? আমাদের জীবনের মূল্য কি আমাদের কাছে একটা লিপস্টিক, একটা 3 পিস, একজন জুতার চাইতে কম হয়ে গেল? এত কম আমাদের কাছে আমাদের লাইফের মূল্য? কত টাকা, কত পয়সা আমরা কত জায়গায় খরচ করি, অথচ নিজের লাইফ, নিজের কেরিয়ার, নিজের জীবন, নিজের বেকারত্ব, নিজের কষ্ট, হায় 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 আফসোস। আমি যদি বুঝাইতে পারতাম, হায় আফসোস আমি যদি আমার ভাই বোনদেরকে বুঝাইতে পারতাম। তো আল্লাহ সাক্ষী, আমি আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। আমাকে কেউ দোষ দিতে পারবেন না যে স্যার আপনি তো বুঝাই বলেন নাই স্যার, আপনি বললে তো আমরা ভর্তি হয়ে যেতাম স্যার, আমরা ঠিক মতো পড়াশোনা করতাম, আমরা গাইডলাইন মেনে চলতাম, আপনি তো বলেন নাই স্যার। আল্লাহ সাক্ষী, আমি আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। শাপলা আক্তার স্যার, 1000 টাকা দিলে কি আজকে ক্লাস করতে পারবো, নাকি 200 টাকা দেওয়ার পর? আচ্ছা দেন, 1000 টাকা দেন, আজকে অ্যাড করে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই প্রিয় বোন আমার। বাকি 200 টাকা আপনি কালকে দিয়ে দিন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই প্রিয় বোন আমার। না পারলে পরশু দিয়ে দিন ইনশাল্লাহ। শামিমা, না আর কিছু লাগবে না প্রিয় বোন আমার। শামিমা, ক্লাসের পড়া ক্লাসে আমরা শেষ করে দেবো, বাইরে আর কিছু দরকার নাই। স্যার ভর্তি হবো। জয় জয় রয়, স্যার ক্লাস কখন শুরু হবে? ক্লাস তো শুরু হয়েছে আমাদের, গতকালকে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে। তো দেরি করার কোনো সুযোগ নেই, দেরি করছেন মানে শেষ, দেরি করছেন মানে আপনার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এগিয়ে যাবে প্রিয় ভাই বোন আমার। তো নিবন্ধনের চাকরিটা হচ্ছে সবচেয়ে সুন্দর এই কারণে যে সবচেয়ে কম সময় এবং অল্প পরিশ্রমে যে চাকরি পাওয়া যায় সেটা হচ্ছে নিবন্ধন। সবচেয়ে বেশি শূন্যপদ যে চাকরিটিতে, সেটা হচ্ছে নিবন্ধন। 80,000, 90,000, 1,00,000 শূন্যপদ থাকে নিবন্ধনে। প্রতিযোগিতা তুলনামূলক কম থাকে অন্যান্য চাকরির তুলনায়, শূন্যপদ বেশি। অন্যান্য চাকরিতে 500টা শূন্যপদ, 100টা শূন্যপদ, 1000 শূন্যপদ, আর নিবন্ধনে 1,00,000 শূন্যপদ। এত বেশি শূন্যপদ থাকা সত্ত্বেও যদি একটা আসন আপনি নিশ্চিত করতে না পারেন, আপনি নিজেকে প্রশ্ন করেন আপনার কি যোগ্যতা, আপনার কি যোগ্যতা, আপনার কি যোগ্যতা রইল আর প্রিয় ভাই বোন। এই জন্য টাকা পয়সা অনেক আরবে যাবে, কিন্তু সময় আর সুযোগ জীবনে বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, টাকা আছে, কাজে লাগান। আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, আমার লস হয়নি, বরং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন, টাকা থাকলে নিজের কাছে ভর্তি হয়ে যান, না থাকলে বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে, স্বামীর থেকে ধার করে ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান। এটাই হবে একটা সময় আপনার জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন। বাবাকে বলেন, মাকে, স্বামীকে বলেন, প্রিয় স্বামী, প্রিয় বাবা, প্রিয় মা, আমাকে 1200 টাকা ধার দাও, তোমাকে একটা সময় 12,000, 12 লাখ টাকা ফেরত দিব ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় ভাই বোন, একটু দ্রুত ভর্তি হয়ে যান, আমরা লাইভটা শেষ করে দিব, দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান।